হ্যাঁ, স্পটলাইট করে দাও। ওকে। আসসালামু আলাইকুম, একটু মিউটটা অন করে দাও, কথা বলি কয়েকটা মিনিট সবার সাথে। ওই ইয়েটা ওই যে এখানে এখানে অ্যালাউ করে দাও, আমি এদের সাথে একটু কথা বলি কয়েক মিনিট, তারপরে আবার ডিসঅ্যালাউ করে দিও। হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে কন্টিনিউ করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আমি আলাইকুম, এই শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, আশা করি ভালো আছেন আর কি। হ্যাঁ, এবং আশা করি শিডিউল বলতে আমাদের 47 BCS এর জন্য, যদিও একটু মাঝখানে গ্যাপ গেছে, এই জন্য কিছুটা শিডিউলের হচ্ছে 19-20 হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যেটা যেটা হওয়ার কথা ছিল শুরুতে এখন শেষের দিকে হচ্ছে। টেনশন নেওয়ার দরকার নেই, আমরা এগুলো স্কিপ করব না, আমরা ধারাবাহিকভাবে ক্লাস করব। তবে যেহেতু আপনাদের এই ব্যাচটা শুরু করা অলমোস্ট 1 মাস হতে যাচ্ছে, 1 মাস বলতে 27 তারিখ শুরু করেছিলাম আমরা, আজকে মোটামুটি 25 তারিখ, আমাদের 26 তারিখ। তো আশা করি 1 মাসের যে আমাদের কন্টিনিউ ক্লাস, এই ক্লাসের ব্যাপারে আপনাদের আশা করি কোনো আপত্তি বা ওজোর নেই, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দ্বিতীয় যে বিষয়টা, আমি আগেই আপনাদের কাছে অ্যাপোলোজাইজ, ক্ষমা চেয়ে নিচ্ছি বিনয়ের সাথে, আই অ্যাপোলোজাইজ, যেহেতু আমি এই প্রতিষ্ঠানের প্রধান। আপনাদের শীট দেওয়ার যে প্রোগ্রামটা আমি শুরু করেছিলাম, এটা হচ্ছে জুলাই মাসে, এবং টিচারদের সাথে মিটিং করে আমি বলছিলাম আমাকে জুলাই মাসের মধ্যে আপনারা শীটটা দিয়ে দিবেন। আমি বাংলা, তারপরে ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবগুলো, কথা বলেন, সমস্যা নেই, এখন আমি অন করে দিছি, ক্লাস যখন শুরু করবে আমি আপনাদের ডিসঅ্যালাউ করে দিব আবার। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, তো এই জুলাই মাসের মধ্যেই সবগুলো দেওয়ার কথা। সবগুলো পেলেও আমি সত্যি বলতে আসলে ম্যাথটা আমি সময় মতো পাইনি, জুলাইতেও পাই নাই, আগস্টেও পাই নাই। সো আমি এই কারণে আসলে এই ব্যাপারটা নিয়ে ধরাশ হয়েছিলাম। তো পরবর্তীতে আমাকে বিষয়টা নিয়ে অনেক সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হয়। তো আল্লাহর অশেষ রহমতে বইটা গতকালকে আমি পাঠিয়েছি, প্রুফ দেখা টেকা একদম ফাইনাল সেট আপ দিয়ে। বইটা প্রিন্ট চলতেছে, আজকে কালকে প্রিন্ট হবে, রবিবারেও সর্বোচ্চ হয়তো বা প্রিন্ট হবে। রবিবার সোমবারের মধ্যে বাইন্ডিং হয়ে আমরা সোমবারে হাতে পেলে আমরা কুরিয়ার করে দিব। সো এই ব্যর্থতার দায়ভারটা আমি কি বলে নিঃস্বার্থভাবে স্বীকার করতেছি, এবং কায়মনো বাক্যে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা আমাকে আর কয়েকটা দিন, 1 সপ্তাহ সময় দিয়ে রাখবেন, কারণ এটা পৌঁছাতে আমাদের কাছে পৌঁছাবে হয়তো বা সোমবার মঙ্গলবার। কুরিয়ার অ্যাপ পেতে পেতে আপনাদেরকে আগামী 1 সপ্তাহ ধৈর্যের একটা পরাকাষ্ঠ, যেটা আপনারা দেখে এসেছেন। ইতোমধ্যে অনেকে গালিগালাজ করেছেন, আমরা হজম করেছি, যেহেতু দিতে পারি নাই ব্যর্থতাটা আমার। বাট যারা গালিগালাজ করেন নাই এখনো ঠান্ডা মস্তিষ্কে অপেক্ষা করতেছেন, আমি বিনয়ের সাথে বলবো কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে আমাকে আর 7টা দিন সময় দিয়ে বাধিত করবেন। ইনশাল্লাহ খুবই লুক্রেটিভ একটা হ্যান্ড নোট আপনাদের কাছে পৌঁছে যাবে। ওকে। স্যার, আশা করি ক্লাসের টিচার প্যানেলে যারা সেবা দিচ্ছে, ইভেন আমার পাশাপাশি ইংলিশে আমি আপনাদের জন্য রেখেছি, বিশেষ করে সাব্বির। সাব্বিরের 2টা ক্লাস আপনারা আশা করি করেছেন, তার ক্লাসও ভালো আশা করি খারাপ লাগে নাই, কেননা ও আমার নিজে হাতে গড়া, ও আমার একান্ত শিষ্য, আমার বলতে পারেন খাস মুরিদ। সো সবকিছু মিলে আশা করি ক্লাসের টিচারদের ডেলিভারি এবং সবকিছু, এবং আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের ভোকাবুলারি পার্টটাও আমি দেখবো ইনশাআল্লাহ, অর্থাৎ সপ্তাহে আপনাদের সাথে আমার 2টা করে সেশন হবে আর কি। সাব্বিরও একটু পড়াশোনা করতে চাচ্ছে। তো সবকিছু মিলে আপনাদের সাথে একটা এনজয়েবল টাইম আগামী 4 মাস আমরা পার করবো ইনশাআল্লাহ। এটা ছিল সামারি বলার আর কি। হ্যাঁ, এখন বলেন 2-1 জনের মতামত শুনি। এখন কি ওভার প্রাইজে সিট পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, আপনি নক করে টাকা দিলে ওভার প্রাইসে আমরা অবশ্যই, যদি কোর্সে যেহেতু আছেন, আমরা 50 টাকা কমিয়ে দিব আপনাদের জন্য, দিয়ে অবশ্যই আপনারা মেসেজ দিলে পেয়ে যাবেন। কোর্সের যদি স্যার, কোনো আমরা 1 সপ্তাহ 1 মাস ক্লাস করলাম, আশা করি ক্লাসের শিডিউল বা ক্লাসের কন্টিনিউটি নিয়ে, যে না আমাদের ক্লাস হচ্ছে না, ক্লাস গ্যাপ দিচ্ছেন আপনারা, ক্লাস শিডিউল প্রায় মিস হচ্ছে, বা টিচাররা ক্লাসই নেয় না, আশা করি এমনটা হচ্ছে না, কেননা আমি কমিটেড সন্ধ্যা 7টায় এই সময় এই স্টুডিওতে, আমার এখানে এই স্টুডিওটা সবচেয়ে ভালো, পাশের স্টুডিওটা কিছুটা কম ভালো, বা রেজুলেশনটা এই স্টুডিওর চেয়ে কম ভালো। তো এইটা আপনাদের জন্য ফিক্স করে রাখছি, এই শিডিউলে আর এখানে কেউ ঢুকবে না। কথা বুঝাইতে পারছি? স্যার, আমরা কি পাবো? আমরা তো হ্যাঁ, নতুন। যারা টাকা দিয়েছেন তারা পাবেন, সবাই তো না। 500 টাকা দিয়ে আপনি 120টা ক্লাস পাবেন, কিন্তু আপনি সাজেশন বুক নিতে হলে আপনাকে, আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলে রাখি, যারা 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন,
শীট নিতে ভাবতেছেন যাদের 500 টাকা খরচ হবে, তাদের জন্য কিন্তু আরেকটা অফার। যারা 550 টাকা দিয়ে শীট নেবেন তারা কিন্তু এক্সাম ব্যাচ ফ্রি পাবেন। আর যারা কোর্সের সাথে 850 টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু এক্সাম ব্যাচ ফ্রি না। সেখানে কিন্তু আমি এক্সাম ব্যাচের জন্য আবার 200 টাকা কমাই দিছি। ভাই আপনি বিশ্বাস করেন, এত সেবা, এত সার্ভিস, এত ফ্রিতে, মানে এত কম ফ্রিতে আপনি কোথাও পাবেন না। স্যার আমরা বিশ্বাস করি, তবে স্যার আমি তো 510 টাকা দিয়ে ভর্তি হয়েছি কোর্সে। হুম। তাহলে কি সিটটা পেতে হলে আমি আবার কত টাকা দেওয়া লাগবে? 550 টাকা। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমি কোন মানে আচ্ছা, আমি 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 বলতেছি, আমি অ্যাপোলোজাইজ টু দেম যারা হচ্ছে শীট সভাপতি হয়েছেন। এটা আমার প্রথম বক্তব্য ছিল। দ্বিতীয় কথা, আমি আপনাদের কাছে জানতে চেয়েছি আমাদের যে ক্লাস শিডিউলে কন্টিনিউ ক্লাস চলতেছে, এটা কি পার্সোনালি আপনারা হ্যাপি কেন? এরকম দু একজন কথা বলেন যে না স্যার, ওকে, আমাদের শিডিউল সব ঠিক আছে। স্যার খুব ভালো লাগতেছে, সমস্যা নেই, ওকে, এভাবে থ্যাংক ইউ চললে ভাই। যথেষ্ট। থ্যাংক ইউ। তা আমি অনুরোধ করি, বিনয়ের সাথে বলি যে হচ্ছে আপনি যদি কনসিস্টেন্সি ক্লাসগুলো দেন, আমাদের এক্সামগুলো চলতেছে, এগুলো পার্টিসিপেট ভালোভাবে করেন। আর আপনি যদি, আমরা যে সাজেশন বুকটা পাঠাবো, এটা যদি কম্বাইন করে আপনি পড়তে পারেন, আমার বিশ্বাস, আমার মনে হয় না আপনাকে আর চাকরি থেকে কেউ পেছনে ফেরাতে পারবে ইনশাআল্লাহ। উপরে আল্লাহ তাআলার কাছে দোয়া। ওকে, ইয়ে করে দাও, আমরা শুরু করি। আসেন, আমরা আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডিটারমিনার নিয়ে। প্রশ্ন। হুম। ডিটারমিনার নিয়ে কথা বলবো। আমি আপনাকে প্রোনাউনের উপর হালকা একটা ক্লাস দিব। প্রোনাউন যদিও সাব্বির পড়িয়েছে, বাট আমি আপনাকে এক্সাম অ্যাঙ্গেল একটা ক্লাস দিব, শুধু প্রোনাউনের পরিচিতি। এত গভীরে প্রোনাউনের প্রশ্ন আসে না, বাট বেসিকটা স্ট্রং করার জন্য জানতে হয়। আমরা প্রোনাউনের উপর আমিও আপনাদের একটা হালকা পরিচিতি ক্লাস নিব, যে প্রোনাউনের বিগত সালের প্রশ্নগুলো সাউন্ড কেমন হয়। কমে গেল। এবার আমি সত্যি কথা যদি বলি, সেটা হচ্ছে অনেস্টলি ডিটারমিনার থেকে বিগত সালে আমি যেটা দেখলাম, ডিটারমিনার থেকে বিগত সালে প্রশ্ন এসে সর্বোচ্চ একটা বা দুইটা। তবে এটা অনুবাদে কিছু কিছু প্রশ্ন এসে থাকে, আমরা সেই জায়গাটা দেখব। আচ্ছা, আসেন প্লিজ আমরা শুরু করি। সেটা হচ্ছে, দেখেন, লেখেন নাম্বার 1, লেখেন ডিটারমিনার দ্বারা লেখেন নাউন অবলিক, সরি প্রোনাউন না, নাউনকে নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। ডিটারমিনার দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। লেখেন প্লিজ, ডিটারমিনার দ্বারা, এটা ভাবা যায় কিন্তু। আচ্ছা, জেসিকা জাফরান বোন, তোমার কথাটা আমি ভাবছি, যেহেতু প্রাইমারি পরীক্ষাটা খুব দ্রুত হচ্ছে না, আমার যেহেতু ক্লাস সংখ্যা অনেক, তবে হ্যাঁ, তোমার পরামর্শটা ভেবে দেখবো। আমি সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস রাখার একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, এটা ভেবে দেখবো আর কি। হ্যাঁ বোন, আচ্ছা, তোমার পরামর্শটা আসলে সুন্দর, আমি ভাববো বোন আমার। ডিটারমিনার দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। আর এরপরে লেখো, ডিটারমিনার মূলত অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত। ডিটারমিনার মূলত কার অন্তর্ভুক্ত? অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত। আচ্ছা, ডিটারমিনার দ্বারা, হ্যাঁ, ডিটারমিনার দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। ডিটারমিনারের কাজই হচ্ছে তোমার নাউনকে নির্দিষ্ট করে বোঝানো, আর ডিটারমিনার মূলত অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে 3 নাম্বার যেটা লিখবা, লেখো ডিটারমিনার গুলো হলো, প্রথমে লিখো এ, এন, দা। এরপরে লিখো পজেসিভ অ্যাডজেক্টিভ, লেখো মাই, আওয়ার, ইয়োর। এরপরে লেখো হিজ, হার, দেয়ার। এরপরে লেখা হচ্ছে রহিমস। এটা চা আনতে বলো তো। মাই, আওয়ার, চা আনো। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। হ্যাঁ, জেসিকা জাফরান বোন, আমরা 9টা পর্যন্ত আজকে ক্লাস করবো ইনশাআল্লাহ, লং টাইম আছে। আশা করি তুমিও থাকবা, ঠিক আছে না? তুমিও থাকবা ইনশাআল্লাহ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, রহিমস। আচ্ছা, রাজিয়া সুলতানা বোন, এই বিষয়টা নিয়ে কালকে আমাকে 11টা নক দিও। আমি অবশ্যই তোমাকে, যদি মনে হয় কিছু টাকা ব্যাক দেওয়া দরকার, দিয়ে দিব। কিন্তু প্লিজ বোন আমার, এখন আমরা একটু ক্লাস করি, হ্যাঁ? আচ্ছা, তাহলে লেখো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, রহিমস। এরপরে লেখো ম্যানি। এরপরে লেখো এ গুড ম্যানি, এরপরে গ্রেট ম্যানি। গুড ম্যানি, গ্রেট ম্যানি। এরপরে লেখেন হচ্ছে ম্যানি,
এ নাম্বার অফ তারপরে লিখো দা নাম্বার অফ ভালো করে খেয়াল করো। দা নাম্বার অফ এরপরে লেখা হচ্ছে মাছ, লিটিল, সরি লেখো ফিউ, ফিউ ডিটারমিনার তালিকা একটু লম্বা। এরপর লেখো নট এ ফিউ, এরপর লেখা হচ্ছে ফিওয়ার, নট এ ফিউ ফেয়ার, এরপরে লেখা হচ্ছে ফিয়েস্ট। ওকে, তোলা হলে একটু যারা জুমে আছো তারা ডান লিখবা, কারণ ফেসবুক লাইভে হচ্ছে 30 সেকেন্ড পরে যায়। সো ফেসবুক লাইভে কোনো সমস্যা হয় না, যেহেতু যারা জুমে আছো তারা একটু ডান লিখবা। থ্যাংক ইউ, আজকে অনেকেই ক্লাসে জয়েন করছো। ইব্রাহিম খান, তুমি যদি শুয়ে শুয়ে ক্লাস করবা সেটা তাহলে ভিডিও আমাদের দেখানোর দরকার কি ভাই? আমি এই কথাটা একবার বলছিলাম, সেটা হচ্ছে শুয়ে শুধু বেডে শুয়ে ঘুমিয়ে পড়বো, শুয়ে শুয়ে ক্লাস দেখা যাবে না। ইব্রাহিম খান, আপনি হয় ঘুম থেকে ওঠেন, না হলে ভিডিওটা অফ করে দেন প্লিজ, আপনার ভিডিওটা অফ করে দেন প্লিজ, আমরা এগুলো দেখতে চাই না। ফিউ, এ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, ফিয়ার, ফিয়েস্ট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ শামিমানা শারমিন। এরপরে লিখেন হচ্ছে আপনার মাছ, এরপরে লিখেন হচ্ছে লিটল, লিটল, লিটিল, লিটিল, এরপরে লিখেন হচ্ছে দা লিটিল, এরপর লিখেন হচ্ছে নট এ লিটিল, এরপরে লিখেন হচ্ছে ভেরি লিটিল, লেখেন হচ্ছে লেস, লিস্ট, এরপর লিখেন সেভারাল, লেখেন ইচ, ইচ, আইদার, লিখেন নিদার, লেখেন নো, তারপরে 1 2 3 4, এভাবে চলতে থাকবে। 1 2 3 4, 1 চলবে, 2 চলবে, 3 চলবে, 4 চলবে। আচ্ছা গেল। এরপরে যেটা আছে আরো সেটা হচ্ছে লেখো হাফ, লেখো সাম, রেস্ট, অল, এনি, এ লট অফ, এইগুলো হচ্ছে মোটামুটি তোমার ডিটারমিনারের একটা লম্বা তালিকা। ইব্রাহিম খান, আমি বিনয়ের সাথে বলতেছি, প্লিজ ক্লোজ ইউর ভিডিও ব্রাদার। আপনি যখন খালি গায়ে আছেন, প্লিজ ভাইয়া ক্লোজ ইউর ভিডিও, প্লিজ আপনি ভিডিও অপশনটা অফ করে দেন না ভাইয়া। সাউন্ড একদম কমে যায় নাই, সাউন্ড ঠিক আছে, আপনি আপনার মোবাইলের সাউন্ডটা বাড়ান। সাউন্ড ইজ এভরিথিং ইজ ওকে, নেট ইজ ওকে, সাউন্ড ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, প্লিজ ইনক্রিজ ইউর ভলিউম। গৌতম বালা ভাইয়া, সব ঠিক আছে না রে? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমাকে টানা 2 ঘন্টা সময় দিতে হবে। উম্মে ইলহাম ফয়সাল, হ্যাঁ বোন, টানা 2 ঘন্টা সময় দিবি। আচ্ছা, আমরা পড়াশোনা করবো লম্বা সময় ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্ট লাইনে যেটা আছে সেটা হচ্ছে তোমার হাফ আছে, হাফ, এটা হচ্ছে তোমার হাফ, বলো না হাফ বয়েল ডিম, সে হাফ। মারিয়া মিম, ধৈর্য ধারণ করব কিভাবে, জীবন কঠিন লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বাড়াই দিক। এরপরে সাম, এরপরে রেস্ট, এই রেস্ট মানে বিশ্রাম, এই রেস্ট মানে হচ্ছে বাকি অংশ, রেস্ট, পার্ট বলে আমরা একটা কথা বলি, রেস্ট বাকি অংশ। এরপরে আছে অল, এরপরে আছে এনি, এরপরে আছে তোমার হচ্ছে এ লট অফ। কথা কি বুঝতেছো? আচ্ছা, থ্যাংক ইউ, বাচ্চারা, থ্যাংক ইউ। ওকে, তোলা হয়েছে কিনা? আচ্ছা, যদি তোলা হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে লেখেন গণনার ভিত্তিতে, গণনার ভিত্তিতে নাউন, মূলত গণনার ভিত্তিতে নাউন হচ্ছে আপনার 2 প্রকার। একটা হচ্ছে লেখেন কাউন্টেবল নাউন, আচ্ছা, এই কাউন্টেবল নাউনের আবার ঝামেলা আছে, এটার আবার 2টা পার্ট, একটা হচ্ছে তোমার সিঙ্গুলার, আরেকটা পার্ট হচ্ছে তোমার প্লুরাল। আর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, লেখো সর্বদাই সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন লেখো সর্বদাই সিঙ্গুলার।
আক্তার হোসেন দরকার নাই ভাইয়া, সেম, কোনো দরকার নাই। প্লিজ কন্টিনিউ দ্য ক্লাস, এটা শেষ করো আগে। তোমাদের যদি মনে হয় যে হেডমাস্টারের ক্লাস করবা এরপর আমি অ্যাড করে দিব, আগে এই কোর্সটা শেষ করো। এরপর যদি মনে হয় যে স্যার 2 ঘন্টা 90টা ক্লাস করবো, আমি অ্যাড করে দিব, কিন্তু এটা আগে শেষ করো প্লিজ। আক্তার হোসেন, ওটা গিফট করবো। আনকাউন্টেবল নাউন সর্বদাই হচ্ছে সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন হচ্ছে সর্বদাই সিঙ্গুলার। এবার একটা বিষয় খেয়াল করে দেখো, সেটা হলো আমি যদি এমনটা একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আবার বলে দিলাম। অ্যাডভাইস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আগে বলে দিলাম। হ্যাঁ, এই তথ্যটা দিয়ে দিলাম, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস। আচ্ছা গেল। এবার যদি এমনটা আমি তোমাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রশ্ন যে দ্য প্লুরাল ফর্ম, the plural form, the plural form of advice, the plural form of advice, advice এর প্লুরালটা আসলে কি হয়? অপশন এ advice, অপশন বি much advice, much advice, অপশন সি many advice, many advice, আর অপশন ডি হচ্ছে no plural। দেখি, সত্যি বলতে হচ্ছে আসলে জুমে ক্লাস কথা না বললে আসলে কেমন যেন লাগে। তোমরা যদি আমাকে ওয়াদা করো যে হচ্ছে আমি কথা বলার অনুমতি না দেওয়া পর্যন্ত কথা বলবো না, তাহলে আমি অন করে দিব। হ্যাঁ, সহজ কথা। যদি বলো যে হ্যাঁ স্যার আপনার কথা মানবো, তাহলে হচ্ছে আমি এটা অন করে দিচ্ছি, তোমাদের কথা শুনতে আমারও ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি ফারিয়া মিমকে যদি প্রশ্ন করি, ফারিয়া মিম তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে দেখো বয়, বয়ের বয়, এই বয় নাউনটা বয়, বয়ের প্লুরাল আমরা কি বলবো আপু? বয়েজ বলবো, বয়েজ বলবো না ম্যানি বয়েজ বলবো? কেননা বয়েজের আগে ম্যানি বসতে পারে। আমরা বয়ের প্লুরাল কি বলবো? বয়েজ বলবো না ম্যানি বয়েজ বলবো? ওকে, ডান, থ্যাংক ইউ, ক্যারি অন। তাহলে কমেন্ট করো মেসেঞ্জারে, বয়ের প্লুরাল আমরা কি বলবো? বয়েজ বলবো না ম্যানি বয়েজ বলবো? না 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 শুভ, উল্টাপাল্টা বলো না। আমরা কি বলি? গরু গরুগুলো, না অনেক গরুগুলো? বালক বালকেরা, না অনেক বালকেরা? ম্যানি মানে তো অনেক, উল্টাপাল্টা কথা বলতেছো কেন? গরু আমরা কি বলি? অনেক গরুগুলো, না গরুগুলো? বয়ের প্লুরাল বয়েস, বয়ের প্লুরাল বয়েস। এবার আমি আমি কি বলছি? আমি যেখানে বলছি সেটা হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। এরপরে এরপরে তো প্লুরাল খুঁজতে যাওয়াটাই বোকামি। আচ্ছা বাদ দাও, ফেনী নামে একটা জেলা আছে বাংলাদেশে, আমি অনেকবার ক্লাসিতে গেছি। ফেনী, ফেনীতে একটা বিখ্যাত নেতা আছে জয়নাল হাজারি। এই জয়নাল হাজারি সাহেব আওয়ামী লীগের একজন বর্ষিয়ান প্রবীণ নেতা। তো উনি কোন একটা টিভি সাক্ষাৎকারে বলতেছে উনি যুবক বয়সে একটা মেয়েকে ভালোবাসছেন, ওই মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে, এরপরে উনি আর কোনোদিন বিয়ে করেন নাই ওই মেয়ের শোকে। এই তথ্য দেওয়ার পরেও যদি সাংবাদিক ওনাকে প্রশ্ন করে ভাই আপনার সন্তান কয়টা, তোমরা তো মোটামুটি সবাই সৃজনশীল যুগের পোলামাইয়া, এরপরেও যদি প্রশ্ন করে ভাই যে আপনার সন্তান কয়টা, তাহলে উচিত কি ওই সাংবাদিককে পদ্মা সেতুতে নিয়ে যায়, মানে আমি জয়নাল হাজারি হইলে ওরে পদ্মা সেতু নিয়ে যায় লাথি দিয়ে হেলাই দিব না? আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার, তুমি এর প্লুরাল খুঁজতে যাও কেরে? এই আমি বলে দিছি আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন হচ্ছে জয়নাল, জয়নাল হাজারি, জয়নাল হাজারি এর বংশধর। আনকাউন্টেবল নাউন জয়নাল হাজারি এর বংশধর। হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবা, নো সন্তান, জয়নাল হাজারি যেমন সন্তান নাই, নো প্লুরাল, এর কোনো সন্তান নাই, এর কোনো প্লুরাল নাই, মনে থাকবে? ইয়েস, শুধু বয়েজ, বয়ের প্লুরাল শুধু বয়েজ, ম্যানি তো বসতে পারে, ম্যানি বয়েজ কখনো হবে না। ভালো করে খেয়াল করে দেখো, জয়নাল হাজারি এর বংশধর, নো সন্তান, নো প্লুরাল। ইংলিশ নিয়ে যত নতুন নতুন চিন্তা তুমি আমার কাছে পাবা, এইটা আর কারো কাছে পাবা না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। এসব হাজারি মাঝারি কারো কাছে পাবা না। সো আনকাউন্টেবল নাউনের প্লুরাল খুঁজতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই সিলে কান নিয়ে গেল। প্লুরাল ফর্ম অফ, প্লুরাল ফর্ম অফ অ্যাডভাইস, অ্যাডভাইসের প্লুরাল অ্যাডভাইসের প্লুরাল অ্যাডভাইস না। অ্যাডভাইসের আগে মাস বসতে পারে, সেটা আনকাউন্টেবল ডিটারমিনার, সেটা আনকাউন্টেবল নাউনের আগে বসতে পারে, কিন্তু উত্তর বি না, সি তো হওয়ার সুযোগই নাই। এরা যেভাবে বসে আছে পরকীয়ায় লিপ্ত, বসবে একজন, বসে আছে আরেকজন। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, নো প্লুরাল। আশা করি বুঝাইতে পারছি।
গৌতম বালা ভাই আমার। আচ্ছা, নারকেল লাড়ু হবে না রে গৌতম। এবার খেয়াল করে দেখেন, লেখেন ডিটারমিনার। ডিটারমিনার ডিটারমিনার লেখেন হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 লেখেন কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার, হ্যাঁ। কি ডিটারমিনার? 2 কাপ চা কি করবো আমি? কাউন্টেবল ডিটারমিনার। কি ডিটারমিনার? কাউন্টেবল ডিটারমিনার। এবার একটু ভাবেন তো বিষয়টা কিরকম হলো। মজা পর অনেক কিছু আছে। জসিমউদ্দিন জসিমউদ্দিন অবশ্যই হচ্ছে সবগুলো রেকর্ড আছে ভাই আমার, সব পাবি, ধৈর্য রাখ। হুম। তাহলে কাউন্টেবল ডিটারমিনার, বাংলাদেশের রাজনীতিতে দেখবেন আপনার কয়েক প্রকার ভাগ আছে। বাংলাদেশের রাজনীতি, তার মধ্যে একটা আছে ধরেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বলে একটা কথা আছে, অসাম্প্রদায়িক। মোবারক হোসেন, আমি আপনাকে একটা কথা বলে রাখি ভাই, ক্লাসের টিচাররা একটা বিষয়কে সহজভাবে প্রাণবন্ত করে উপস্থাপন করার জন্য ক্লাসের প্রেজেন্টেশনটা সম্পূর্ণ স্যারদের আলাদা, আর লেকচার শিটে অনেক কিছু পড়ার জন্য সেখানে প্রেজেন্টেশনটা আরেক আলাদা। আপনি যদি এখন বলেন যে স্যার কাউন্টেবল ডিটারমিনার, সরি আনকাউন্টেবল নাউন জয়নাল হাজারীর বংশধর, এটা শিটে তুলে দেন, এইটা তাহলে শিটটা খুবই ছোট হয়ে যাবে। সেই কারণে শিটে অনেক প্র্যাকটিস সহ অনেক কিছু দেয়া আছে। ধরেন নাউন চ্যাপ্টারে বিগত সালের 59টা প্রশ্ন দিয়ে রাখছি, এটা আগে আপনি পড়ে বুঝবেন নাউন থেকে কি ধরনের প্রশ্ন হয়। এরপরে নাউনে আমার ক্লাস করছেন, এই ক্লাসটা পড়বেন। এরপরে লেকচার শিটে গিয়ে বিগত সালের পিছনে প্রশ্ন দেওয়া আছে, ভিতরে অনেকগুলো ধরেন নাউন সম্পর্কে তথ্য দেওয়া আছে, সবগুলো পড়বেন। এই দুটা সমন্বয় করতে পারলে এর বাইরে আপনাকে যেতে হবে না ভাই আমার। কথা বুঝাইতে পারছি? সাজেশন নিয়ে কথা বলছি আর কি, হ্যাঁ। আব্দুর রহমান এটা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছে না, শুরুতে বলছি। কাউন্টেবল ডিটারমিনার কেন বললাম? আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা অসাম্প্রদায়িক, প্লিজ আমাকে ডিস্ট্রাক্ট করেন না, আমাকে ডাইভার্ট করেন না, আমাকে আমার মতো একটু ক্লাস নিতে দেন প্লিজ। আমি শুরুতে আমার যা কথা বলার বলেছি। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই থাকবে। আবার দেখবেন কিছু ইসলামী দল আছে যাদেরকে বলা হয় সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক, হোয়াট ডাজ ইট মিন? মনে রাখবেন কাউন্টেবলটা হচ্ছে সেই সাম্প্রদায়িকের মতো। কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার মানে হচ্ছে কি, কাউন্টেবল ডিটারমিনারের পরে শুধু কাউন্টেবল নাউন বসবে, এটা সাম্প্রদায়িক ডিটারমিনার। আপনি এটা অসাম্প্রদায়িক বানাইতে পারবেন না, যে কাউন্টেবলের পরে আনকাউন্টেবল নাউন বসাবেন না। কাউন্টেবলের পরে ডিটারমিনার পরে কাউন্টেবল নাউন হবে। এদের নাম আপনি দিতে পারেন, এদের নাম দিতে পারেন সাম্প্রদায়িক ডিটারমিনার। যেমন 2 নাম্বারটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল ডিটারমিনার, এটাও সাম্প্রদায়িক। এরপরে কাউন্টেবল নাউন, এরপরে বসবে হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, এরপরে বসবে হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। সহজ কথা। আর 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার হচ্ছে ডুয়েল ডিটারমিনার। ডুয়েল ডিটারমিনার, এই যে ডুয়েল ডিটারমিনার, এই ডুয়েল ডিটারমিনার এটা হচ্ছে আপনার অসাম্প্রদায়িক। এটাকে আমি ভালোবেসে বলি এরশাদ কাক্কু। এরশাদ কাক্কু ডিটারমিনার। মানে এই ডিটারমিনারের পরে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় বসতে পারে। আমাদের এরশাদ কাক্কু আওয়ামী লীগের সাথেও ছিলেন, বিএনপির সাথেও ছিলেন, এই জন্য উনাকে আমরা এরশাদ কাক্কু বলে থাকি। এই জন্য ওনাকে আমি বলি এরশাদ কাক্কু ডিটারমিনার। উভয় নাউনের আগে বসতে পারে, উভয় নাউনের আগে বসতে পারে। বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা গেল। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে হেডলাইন দেন কাউন্টেবল ডিটারমিনার, যেটা একটু আগে বললাম। কাউন্টেবল ডিটারমিনার লেখেন কাউন্টেবল। কাউন্টেবল নাউনের আগে বসতে পারে। কাউন্টেবল নাউনের আগে বসতে পারে, ভালো করে খেয়াল করে দেখেন। কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসতে পারে। আচ্ছা, কাউন্টেবল ডিটারমিনার কার আগে বসতে পারে? কাউন্টেবল নাউনের আগে বসতে পারে। এটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে, কেউ আসলে রিকোয়েস্ট করতে হবে, স্যার একটু লাগাই দেন। কাউন্টেবল নাউনের আগে বসতে পারে, কাউন্টেবল নাউনের আগে বসতে পারে। আচ্ছা,
এবার লিখেন নাম্বার 1 দেন। নাম্বার 1 দিয়ে লেখেন হচ্ছে নাম্বার 1 দিয়ে লেখেন ম্যানি। নাম্বার 1 দিয়ে লেখেন হচ্ছে ম্যানি। এরপরে লিখেন হচ্ছে এ গ্রেট ম্যানি। এ গ্রেট ম্যানি। ম্যানি এ গ্রেট ম্যানি। এরপরে লেখো এ গুড ম্যানি। এ গুড ম্যানি। এরপরে লেখো এ ম্যানি। এ ম্যানি। এই চারটার পরেই মনে রাখবা হচ্ছে নাউন প্লুরাল। এই চারটার পরেই মনে রাখবা হচ্ছে নাউন প্লুরাল। এই চারটায় পরেই দেখো নাউনটা হচ্ছে প্লুরাল। ম্যানি, এ গুড ম্যানি, এ গ্রেট ম্যানি, এ ম্যানি। আচ্ছা, তুমি এখানে একটা কমন মিল পাইছো কিনা আমি জানি না। দেখো সবার লাস্টে আছে দেখো ম্যানি। সবার লাস্টে দেখো আছে ম্যানি। মনে রাখবা ম্যানির পরে সব সময় নাউনটা প্লুরাল। ম্যানি ডক্টরস। এটা এ শোনা, এটা এ এ এ এ ম্যানি, এ ম্যানি, এ ম্যানি। আল্লাহ আমার হাতে লেখা ভালো করে দাও। এ ম্যানি। তুমি একদম খেয়াল করে দেখো সবার লাস্টে আছে দেখো ম্যানি। ম্যানির পরে সব সময় মনে রাখবা নাউন প্লুরাল। যেটা কমেন্ট করো, ম্যানি বয়েজ, ম্যানি কাউস, ম্যানি স্টুডেন্ট, ম্যানি টিচার্স। ভালো করে খেয়াল করে দেখো ম্যানির পরে নাউন প্লুরাল। দেখো ম্যানির পরে দেখো নাউন প্লুরাল। সেটা এ ম্যানি হোক, এ গ্রেট ম্যানি হোক, এ গুড ম্যানি হোক, এ ম্যানি হোক, আর যাই হোক, ম্যানির পরে দেখো নাউনটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এবার 2 নাম্বার আসো। 2 নাম্বার, 2 নাম্বার লেখো হচ্ছে ম্যানি এ। এই যে দেখো গণেশটা উল্টে গেছে। এখানে ছিল দেখো এ ম্যানি, এ ম্যানি, আর এখানে দেখো চলে আসছে ম্যানি এ। ম্যানি এ লাস্টে গেছে এ। এখন তোমরা কোনোদিন এটা দেখছো, আমি জাস্ট টেকনিক মনে রাখার জন্য, কখনো তোমরা দেখছো এ বয়েজ, কখনো দেখছো এ কাউস, কখনো দেখছো এ স্টুডেন্টস, মানে এর পরে কখনো তোমরা নাউনকে প্লুরাল হতে দেখছো? বলো। থ্যাংক ইউ স্যামসাং এসএম। কখনো নাউনকে প্লুরাল হতে দেখছো? না। এ আর্টিকেলের পরে, এ আর্টিকেলের পরে তুমি কখনো নাউনকে প্লুরাল হতে দেখো নাই। এই সাতটাকে আমরা দুই হাতা আছে, কখনো পা ঢুকাই দিতে দেখছো? না। চোখ বন্ধ থাকলে ভিন্ন কথা, কিন্তু কখনো এটা দেখো নাই। অথবা খুব অপ্রীতিকর অবিব্রতকর অবস্থায় ধরা পড়লে পালানোর জন্য হয়তো বা প্যান্টের জায়গায় শার্ট পরে দৌড় দিছো, সেটা ভিন্ন কথা। কিন্তু নর্মালি গৌতম বালা আমরা কখনো এরপরে, তোমার হাসিটা সুন্দর গৌতম, এরপরে কখনোই নাউনকে আমরা প্লুরাল হতে দেখি নাই। যেহেতু দেখি নাই, তাহলে এই টেকনিক দিয়ে মনে রাখো, এ ম্যানির পরে নাউনটা প্লুরাল হইলেও ম্যানি এর পরে কিন্তু ভাই নাউনটা হবে সিঙ্গুলার। এটা খুব ভালো করে মনে রাখবা। এখান থেকে কারেকশনের প্রশ্ন হয় বাচ্চারা, এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়। আবার বলতেছি, মনে রাখবা এ ম্যানি, এ ম্যানি গার্লস, এ ম্যানি গার্লস, আর ম্যানি, ম্যানি এ গার্লস। খুব ভালো করে মনে রাখবা, খুব খেয়াল। ম্যানি এ গার্ল। এই পার্থক্য যদি না বোঝো, হুজুগে হও, তাহলে কিন্তু হবে না। একটা বাড়িতে বিয়ে করছো গৌতম, বুঝছো? তারা যমজ 2 বোন। একটা কিন্তু তোমার, বিয়ে করছে একটাই, আর একটা কিন্তু তোমার না। এখন শালিরে বউ বলে চালাইলে কিন্তু অন্যের হক নষ্ট হবে। এই জন্য গৌতম, হাসি সুন্দর হলেও একটার উপর নজর রাখতে হবে। কথা বুঝাইতে পারছি দাদা? এই জন্য বলতেছি, খুব খেয়াল, খুব খেয়াল। এখানে আছে দেখো এ ম্যানি, এখানে আছে দেখো ম্যানি এ। একদম বাংলা সিনেমার ওই গানের মতো, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। কথা বুঝতেছো? আচ্ছা, তাহলে এ ম্যানির পরে নাউনটা হবে প্লুরাল, আর ম্যানি এর পরে নাউনটা হবে সিঙ্গুলার। আচ্ছা, এরপরে লেখো 3 নাম্বারটা। 3 নাম্বারে যেটা বলছে খেয়াল করো, এ নাম্বার অফ। এ নাম্বার অফ এরপরে মনে রাখবা নাউনটা হয় প্লুরাল, এ নাম্বার অফ। আর 4 নাম্বারে মনে রাখবা দা নাম্বার অফ। দা নাম্বার অফ এর পরেও নাউনটা প্লুরাল। এর পরে হচ্ছে তোমার নাউনটা প্লুরাল, এ নাম্বার অফ, দা নাম্বার অফ। শুভ, তুমি খালি গায়ে ভিডিও অন করার তো দরকার নাই বাপু। আসো খালি গায়ে, বুঝতে পারতেছি নায়িকার মতো ভিডিও অন করতেছো কেন সোনা? ভিডিও অফ রাখো।
কথা বলতো না, রাস্তাঘাটে বিভিন্ন স্টুডেন্টের সাথে দেখা হলে আমার কি বলে জানো, কয় স্যার আপনার ভিডিও দেখি। আরে শালা তুই আমার ভিডিও দেখবি কেমনে, কবে ক্লাস দেখিস, আমার ভিডিও কই থেকে পাইলি, আমার তো ভিডিও ভাইরাল হয়নি শোনা। পোলাপান ভারী দুষ্টু আছে বুঝছো। তাহলে আমি বলতে চাচ্ছি দেখো, এ নাম্বারের পরে নাউনটা প্লুরাল, দা নাম্বারের পরে হচ্ছে নাউনটা প্লুরাল। এখানে এ নাম্বারের এখানে তোমার হচ্ছে গ্রেটও বসতে পারে, এ গ্রেট নাম্বারও হতে পারে, গ্রেটও হতে পারে, আবার লার্জও হতে পারে। তুমি এখন মনে মনে ভাবতেছো আল্লাহ, স্যার তো পড়াইছে এ নাম্বার, কিন্তু এক্সাম হলে চলে আসছে এ গ্রেট নাম্বার বা এ লার্জ নাম্বার, তাহলে কি করব? আমি বলতেছি এই যে এ নাম্বারের মাঝখানে এ গ্রেট নাম্বারও হতে পারে, এ লার্জ নাম্বারও হতে পারে। তোমরা কি আমার কথা বুঝতেছো? গৌতম বালা আমার কথা বুঝতেছিস দাদা? হ্যাঁ, স্মল নাম্বারও হতে পারে। ভালো করে খেয়াল করে দেখো, এ গ্রেট নাম্বার, এ লার্জ নাম্বার, এ স্মল নাম্বার, মানে এখানে একটা মাঝখানে অ্যাডজেক্টিভ বসে যেতে পারে। এখন আমি পড়ালাম এ নাম্বার, তুমি মনে মনে ভাবতেছো আল্লাহ এ নাম্বার আসছে, এ গ্রেট নাম্বার, মনে হয় এটা নতুন করে নাজিল হয়েছে। ধর্মের তো ধর্ম নাজিল হওয়া তো বন্ধ হয়েছে অনেক আগে, নতুন করে আছে গ্রামার নাজিল হয়েছে এমনটা না। এ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এদের পরে নাউনটা হবে প্লুরাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ গ্রেট নাম্বার অফ স্টুডেন্ট, এ লার্জ নাম্বার অফ বয়েজ, এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, কথা কি বুঝতেছো? এ লার্জ নাম্বার অফ পিপল, দা নাম্বার অফ বয়েজ। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? এবং যেহেতু প্লুরাল, প্লুরাল মানে আমরা বলছিলাম মনে আছে, প্লুরাল মানে এই যে দেখো প্লুরাল, এই প্লুরাল মানেই কিন্তু কমন নাউন, প্লুরাল মানে কমন নাউন, প্লুরাল মানে কাউন্টেবল নাউন। খুব ভালো করে মনে রাখবা, যাহাই কমন নাউন তাহাই কাউন্টেবল নাউন। মানে শুধুমাত্র কমন নাউনই হচ্ছে কাউন্টেবলের বংশধর, শুধুমাত্র শুধুমাত্র কমন নাউনই হচ্ছে কাউন্টেবলের বংশধর। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারো যে শুধুমাত্র শুধুমাত্র কমন কমন নাউনি কমন নাউনি কাউন্টেবল নাউন এর বংশধর। কথা বুঝতেছো ভাই বোনেরা? শুধুমাত্র কমন নাউনি কাউন্টেবল নাউনের বংশধর। আবারও বলতেছি, শুধুমাত্র কমন নাউনি কাউন্টেবল নাউনের বংশধর। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি ভাই বোনের আমার। এরপরে আসো দেখো 5 নাম্বারটা, সরি 6 নাম্বারটা, মনে হয় 6। এখানে আমরা বেশ কিছু পাবো। দেখো প্রথমে আছে হচ্ছে ফিউ। ফিউ মানে বলো, লেখো হচ্ছে নেই বললেই। ফিউ মানে হচ্ছে লেখো নেই বললেই চলে, নেই বললেই চলে, অবলিক দিয়ে লেখো হচ্ছে না। ফিউ মানে লেখো নেই বললেই চলে, অবলিক দিয়ে লেখো হচ্ছে না। আচ্ছা, ইংলিশে একটা শব্দ আছে, ইংলিশে হার্ডলি। বলতে পারো হার্ডলি মানে কি? ইংলিশে একটা ভালো শব্দ আছে দেখো, হার্ডলি আছে, হার্ডলি। হুম, হার্ডলি মানে কি বলতো? কদাচিৎ। না, হার্ডলি মানে আজকের পর থেকে কদাচিৎ, মদাচিৎ, উপরিচিত, নিচেচিত, সামনেচিত, পেছনেচিত, সব চিত বাদ দিয়ে হার্ডলি মানে এক কথায় বলবা হচ্ছে না। ঠিক আছে না? তোমাদের মধ্যে যদি এখন কেউ বলে যে স্যার আমি কি বলে হচ্ছে প্রাইমারির জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ, তাহলে এখন তুমি বলো তো সে প্রাইমারি টিচার হবে না গুলিস্তানের হকার হবে? এই হার্ডলি প্রিপারেশন মানে কি অনেক শক্তিশালী? না, হার্ডলি মানে একেবারেই না, শেষ। মানে এটা একেবারে নেতিবাচক, এক কথায় শেষ। এখন আমি যদি বলি বলো তো যে হি ডাজ নট হার্ডলি, হি ডাজ নট হার্ডলি গো দেয়ার, হি ডাজ নট হার্ডলি গো দেয়ার। এখন তুমি বলো তো বাক্যটা ঠিক না ভুল? এ বাক্যটা ঠিক না ভুল? অবশ্যই ভুল। কেন ভুল খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এখানে আছে দেখো হচ্ছে নট, আবার এখানে আছে দেখো হার্ডলি। মনে রাখবা কিভাবে জানো? এই হার্ডলি ও নটটারে মনে রাখবা উপবিশ্বাস, আর হার্ডলিকে মনে রাখবা দেখো বুবলি, হার্ডলি বুবলি, হার্ডলি বুবলি। মচৎকার না, সরি চমৎকার না? হার্ডলি বুবলি, হ্যাঁ। না না, এখানে তোমার যে হার্ডলি রাখতে হবে তা না, হয় নট থাকলে হার্ডলি থাকবে না, হার্ডলি থাকলে নট থাকবে না। বাবা এইটা, এখানে নটটাকে উঠাইতেই হবে জোর করে, হার্ডলি ক্ষমতায় আছে ব্যাপারটা এমন না।
দুইটা নেগেটিভ একসাথে বসবে না। পৃথিবী যেদিন ধ্বংস হবে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা ট্রাস্টেবল, এটা বিশ্বাস করা যায়। কিন্তু অপবিশ্বাস আর বুবলি একসাথে পাশাপাশি বসবে, এইটা বিশ্বাস করা যায় না, কোনোভাবেই বিশ্বাস করা যায় না। কথা কি বুঝতেছো ভাই বোনেরা? ভালো করে খেয়াল করে দেখো। সো এই জন্য বলতেছি এটা উঠাইতে হবে এটা রাখতে হবে, বা এটা উঠাইতে হবে এটা রাখতে হবে, এমনটা না, যে কোনো একটা বসবে। এই জন্য বলতেছি হার্ডলি মানে হচ্ছে না। এই যে ফিউ, এই ফিউ শব্দটা হচ্ছে তোমার ছদ্মবেশী নেগেটিভ। লেখো ছদ্ম, ছদ্মবেশী নেগেটিভ, লেখো ছদ্মবেশী নেগেটিভ। ফিউ মানেও হার্ডলির মতো একেবারে না, নেই বললেই চলে বা না। আচ্ছা, 2 নাম্বার যেটা বিষয়টা, আচ্ছা এটা গেল। এরপরে লেখো এ ফিউ। আমরা এগুলো পার্থক্য দেখব। এ ফিউ মানে লেখো হচ্ছে অল্প কয়েকটা। কি বললো? হ্যাঁ, এটা বলো যে আমরা বাজারে ছাড়বো না বইটা, তারপরেও মূল্য দিতে দিয়ে লিখে দাও 800 টাকা। বই কি প্রিন্ট করছে? প্রিন্টে দিছে? এখনো দেয়নি? ইনার কলম বলতে, এই তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ। আচ্ছা, সরি জেন্টলম্যান, যেখানে আমি ছিলাম দেখো সেটা হচ্ছে আহ, অল্প কয়েকটা। দেখো এ ফিউ মানে লেখো হচ্ছে, এ ফিউ মানে হচ্ছে লেখো অল্প, অল্প কয়েকটি। এ ফিউ মানে লেখো অল্প কয়েকটি। আচ্ছা লেখো দা ফিউ, দা ফিউ লেখো অল্প কয়েকটি, অল্প কয়েকটি কিন্তু, অল্প কয়েকটি কিন্তু সবটুকু, অল্প কয়েকটি কিন্তু সবটুকু, হ্যাঁ, অল্প কয়েকটি কিন্তু সবটুকু। আচ্ছা,
এরপরে লেখো হচ্ছে নট এ ফিউ। নট এ ফিউ মানে লেখো হচ্ছে অনেক, প্রচুর। নট এ ফিউ মানে লেখো হচ্ছে প্রচুর। লেখো ভেরি ফিউ। ভেরি ফিউ লেখো হচ্ছে এক্সট্রিমলি, এক্সট্রিমলি নেগেটিভ। ভেরি ফিউ মানে হচ্ছে লেখো এক্সট্রিমলি নেগেটিভ। ভেরি ফিউ, ভেরি ফিউ মানে হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখবেন বিয়ে বাড়িতে যাওয়ার পরে আপনার মনে হয় যে হচ্ছে আমি সব খাবার একা খাবো, কিন্তু প্রথমবার যখন ডাল ভাত মানে ডালের ঘন্ট টন্ড দিয়ে একটু ভাত দেয়, একবার খাওয়ার পরে দেখবেন খাওয়ার রেস্টটা হারিয়ে যায়। আপনার নেট ভালো না, আপনি হুদায় মনে করেন ভিডিও অন করে কক 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 করে বাজতেছে, এরপরে বলতেছেন নেট প্রবলেম। আপনি নিজে হুদায় প্রবলেমে আছেন, আমাদেরকে প্রবলেম পড়তেছেন। আমাদের এখানে নেট ভাই একদম কর্পোরেট, মোবাইলে চেক করতেছি, যাদের নেট ভালো তারা ক্লাস করতেছে, কিন্তু আপনার ভালো না, আপনার সমস্যা আমার উপর চাপাই দিচ্ছেন। আপনি ভাই লাইভে ক্লাস করেন, ভালো হবে। আপনাকে তো বিয়ে বাড়ির সমস্ত খাবার খাওয়ার দরকার নাই রে ভাই, বুঝেন নাই? আচ্ছা গেল। ভেরি ভেরি ফিউ মানে এক্সট্রিমলি নেগেটিভ, মানে ফিউ এর মান যদি হয় তোমার 0, ভেরি ফিউ এর মান হচ্ছে তোমার -1। হ্যাঁ, একটা হাই হ্যালো করতাম, একটা বন্ধু ছিল, হালাই আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে, এরপরে আমি পিটামু তারে পাইলে। এরপরে লেখা হচ্ছে ফিওয়ার। ফিওয়ারটা মূলত হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ফিয়ার ফিয়ার, এটা কম্পারেটিভ ফর্ম, কিন্তু এরপরেও নাউন বসতে পারে। এরপরে লেখা হচ্ছে ফিয়েস্ট। ফিয়েস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ফিয়ার। ফিয়ার হচ্ছে সুপারলেটিভ, ফিয়ার সুপারলেটিভ হচ্ছে ফিয়েস্ট। দা ফিউ মানে দেখো অল্প কয়েকটি, দা ফিউ মানে অল্প কয়েকটি কিন্তু সবটুকু, অল্প কয়েকটি কিন্তু সবটুকু। তোলা হলে একটু ডান লিখবা সবাই প্লিজ। থ্যাংক ইউ গৌতম, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, এবার আসো বিশেষ দ্রষ্টব্য দাও, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়, বিশেষ দ্রষ্টব্য। সেটা হচ্ছে লেখো এ কমা এন কমা দা, এ কমা এন কমা দা, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, 3 এরপরে 4, যত সংখ্যাবাচক শব্দ আছে, এরপরে হচ্ছে সেভারাল, এরপরে হচ্ছে তোমার হচ্ছে ইচ, ইভেন, আইদার, আইদার, নেইদার, ইচ আইদার নেইদার। হ্যাঁ, ইচ আইদার নেইদার লেখো। এরা, এরা কোনোভাবেই, এরা কোনোভাবেই আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের আগে, নাউনের আগে বসে না। এরা কোনোভাবেই আনকাউন্টেবল নাউনের আগে বসে না। সাগরিকা, ইয়াসমিন, উদাহরণ অনেক দিব, খালি একটু সময় দিতে হবে বোন আমার, উদাহরণের বন্যা ভাষায় দিব। বোন একটু সময় দাও প্লিজ, একটু সময় দিয়ে সাথে থাকো বোন আমার প্লিজ। এমএস নামে যে আইডিটা, ভাই আপনার নেটওয়ার্ক ভালো না ভাই, আপনি লাইভ ক্লাস করেন না প্লিজ, একটু সময় দাও বোন আমার প্লিজ। আচ্ছা, যারা লাইভে আছেন আশা করি বুঝতে পারতেছেন, একটু জানাবেন। এরা কোনোভাবেই আনকাউন্টেবল নাউনের আগে বসে না। হ্যাঁ, তবে লেখেন তবে, তবে নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে আনকাউন্টেবলের আগে, আনকাউন্টেবল নাউনের, নাউনের আগে দা বসতে পারে। সহজ কথা, আমি উদাহরণ দিচ্ছি, টেনশন নিয়েন না ভাই। আনকাউন্টেবল নাউন তো গণা যায় না, তো আপনি আনকাউন্টেবলের আগে 1, 2, 3, 4 কেন বসাবেন? আপনি কি বলবেন 1 চা? আপনি কি বলবেন 1 ওয়াটার, 2 ওয়াটার, 3 ওয়াটার? আনকাউন্টেবল নাউনকে গণা যায় না। আনকাউন্টেবল শুধু 1 হয়, 2 হয় না, 3 হয় না, 4 হয় না, 5 হয় না। আমার কথা কি বুঝতেছেন? আনকাউন্টেবলের 3 নাই, আনকাউন্টেবলের 4 নাই। আপনাকে যদি আমি বলি, শোনেন, মাইন্ড করেন না, ইয়াং একটা পোলা মাইয়া রিক্সায় হুট তুলে যাচ্ছে, কি মনে হয় ভাইগনার মামার ভাইগনার খালা যাচ্ছে না? ইয়াং পোলা মাইয়া হুট তুলে যাচ্ছে, ওরা ওই, ওই মানে আপনিও বোঝেন আমিও বুঝি, সমস্যা নাই, ওরা ওই 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 শ্রেণীরই কেউ। এই ইয়া কই, রিয়া কই, কেন? তোর প্রতিদিন এই থাকে ওই থাকে। আমার কথা বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন বড় ভাই, এগুলো এগুলো সুযোগ দিও না।
আমার কথা বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন তো। আনকাউন্টেবল নাউন তো সর্বদাই সিঙ্গুলার। 1 2 3 4 5 আনকাউন্টেবল কে গণা যাবে না। আমি যদি আপনাকে একটা বড় উদাহরণ বলি যে কাউন্টেবল আনকাউন্টেবলের নির্ধারণের একটা বড় ওয়ে, যদি আপনি একটা নাউনের আগে ওয়ান বসান, একটা নাউনের আগে যদি ওয়ান বসান, এটা যদি খাপে খাপ পঞ্চর বাপ হয়, এটা কাউন্টেবল। ওয়ান পারসন, ওয়ান বুক, ওয়ান কম্পিউটার, ওয়ান ম্যান। কিন্তু কোন একটা নাউনের আগে যদি আপনি ওয়ান বসাইয়া খাপে খাপ না হয়, এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়ান ওয়াটার হয় না, ওয়ান মিল্ক হয় না, ও কথা কি বুঝতেছেন কিনা? ওয়ান ইনফরমেশন হয় না, তারপরে ওয়ান হচ্ছে আপনার কফি হয় না, ওয়ান সুগার হয় না। আপনি কি দোকানে গিয়ে বলেন ভাই আমার একটা চিনি দেন? নেভার। আপনি একটা চিনি বলতে পারেন না। এটাকে আমরা কাউন্টেবল বানাই একটা পাত্রের মাধ্যমে। আমরা এক ব্যাগ চিনি বলতে পারি, এক বস্তা চিনি বলতে পারি, 1 কেজি চিনি বলতে পারি। সেইটা আমরা দেখবো ইনশাল্লাহ। সেই সেই কনভার্সন বা সেই ভার্সনটা আমরা দেখবো ইনশাল্লাহ। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, তো এখানে বলতেছি দেখেন এ এন্ড ডি আর্টিকেল। আমি যদি বলি দেখেন এ আর এন, এটার পরে শুধু কাউন্টেবল নাউন। এ বা এন এর পরে আপনি আনকাউন্টেবল নাউন পাবেন না, নেভার এভার। এ বা এন এর পরে, এ বা এন হচ্ছে সাম্প্রদায়িক, এ বা এন এর পরে কখনো আপনি আনকাউন্টেবল পাবেন না। এখন আপনি আবেগে পড়ে কি করলেন? এই যে দেখেন ইনফরমেশন। আমরা বাঙালি আবেগের জাতির ভাই। ইনফরমেশন কি করলেন? ইনফরমেশন। আলফাবেট, ভাওয়েল, ভাওয়েল আছে, লাগায়েন, কিন্তু না, হবে না। ভাওয়েল থাকলে হবে না। ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। এর আগে এন বসবে না, ভাওয়াইলের আবেগ দিয়ে মাতায়েন না, এটা আপনার জন্য সুখবর না। ইনফরমেশনের আগে কিছু ভালোবাসা অপ্রাপ্তিতেই সুন্দর। পান নাই, একে অন্যের প্রতি এখনো আকাঙ্ক্ষা বেঁচে আছে, রাগ থাকলেও আকাঙ্ক্ষা আছে, কিন্তু পাইছেন, বিয়ে হয়েছে, 2 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, একে অন্যের প্রতি সেই রাগ আছে যে মা পাইলেই মেরে ফেলামু। বোঝেন নাই? কিছু ভালোবাসা অপ্রাপ্তিতেই সুন্দর। পাওয়ার পরে গ্যাঞ্জাম, হিসিং। কথা কি বুঝতেছেন? আবেগ ঢেলা দিলেন না, ডায়রিয়ার মতো পুরুত করে বসলেন আর ঢেলা দিলেন কি উলালা, আলফাবেট, ভাওয়াইল আছে, লাগায়েন না। এ বা এন এর পরে যারা বসবে, এ বয়, এ গার্ল, এ ব্যাগ, ধরেন এ রোড, এ স্কুল, এ কলেজ, এ ইউনিভার্সিটি, এ বা এন এর পরে যা বসবে সব কাউন্টেবল নাউন। এ বা এন হচ্ছে আপনার কাউন্টেবল ডিটারমিনার, সাম্প্রদায়িক কাউন্টেবল ডিটারমিনার। এরপরে যে নাউনটা বসবে সেটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন। অস্থির না, আরো স্থির হবেন। কিন্তু ভাই দা, দা বয় হতে পারে, আবার দা ইনফরমেশনও হতে পারে। দা হচ্ছে আপনার ওই যে এরশাদ কাক্কু। হ্যাঁ, আওয়ামী লীগের সাথেও আছে, বিএনপির সাথেও আছে। দা বয় হয়, দা ইনফরমেশনও হয়। দা সিনারি, যেমন যদি বলি দা সিনারি, এই যে দেখেন সিনারি আনকাউন্টেবল নাউন। তার আগে নির্দিষ্ট করে বোঝালে, তার আগে দা বসতে পারে। তাহলে দাটা হচ্ছে ভাই, দা ওই যে গরুও খায়, খাসিও খায়। কথা কি বুঝতেছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা, অন্যভাবে নিয়েন না। তাহলে দা উভয় নাউনের আগে বসতে পারে। আমার যতগুলো ডুয়েল ডিটারমিনার আছে, ডুয়েল, এর মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে সাম। সাম বয়েজও হয়, আবার সাম ইনফরমেশনও হয়। সামটা হচ্ছে আমার খুবই প্রিয়। সাম ডুয়েল ডিটারমিনার, উভয় নাউনের আগে বসতে পারে। ডুয়েল ডিটারমিনার উভয় নাউনের আগে বসতে পারে। আচ্ছা গেল। এখানে যেমন দেখেন, এখানে আছে ইস। আপনি কোনোদিন এটা রাইট না। ইজ ফার্নিচার, নেভার এভার, এটা রং। এই যে ফার্নিচারের আগে ইস আছে, দিস ইজ রং। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, দিস ইজ রং। ফার্নিচারের আগে কোনো দিন ইজ বসবে না। এইটা এক্সামে আসে। ইজ ফার্নিচার হয় না, ইজ ফার্নিচার হয় না, হয় না মানে হয় না। ইজ ফার্নিচার কখনো হয় না, নেভার এভার। ইজ ফার্নিচার, এখান থেকে তো প্রশ্ন আসবে। এরা আপনি জিকির করবেন, এরাই বারবার আপনি চিৎকার করবেন, মারবেন সিটকুর। ইজ ফার্নিচার হয় না, হয় না। ইচ অফ দ্য ফার্নিচার হতে পারে, ইচ অফ দ্য ফার্নিচার হতে পারে, কিন্তু ইজ ফার্নিচার হবে না। এরা হুট্টুলা রিক্সায় একসাথে বসবে না। এই কথা বলো তো ফোনে। আমার কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? আচ্ছা গেল। এই জায়গা থেকে কারেকশন ভিত্তিক প্রশ্ন হয়, এই জায়গা থেকে কারেকশনে প্রশ্ন হয়, এটা গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, 1 ওয়াটার, 2 ওয়াটার, 3 ওয়াটার, 1 সুগার, 2 সুগার, না, নেভার এভার, কোনোদিন না। এটা লজিক্যালি তো আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি ভাবেন, আপনি কি বলেন
আমরা কি বলি একটা চা দাও, এক কাপ চা দাও, এ কাপ অফ টি, কিন্তু চায়ের আগে তো আর ওয়ান বসে না। 1 টি, 2 টি, 3 টি, একটা পানি দাও তৃষ্ণার্ত, 1 গ্লাস ওয়াটার দাও, 2 গ্লাস দাও, 3 বন্ধু আছে 3 গ্লাস দাও। কথাই বুঝলেন ভালো করে, এগুলো মুখস্থ করার কিছু নাই। আসেন, এরপরে লেখেন হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার, আচ্ছা ভালো, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এরপরে কি হবে? গুলো গুলো এদের পরে, এদের পরে আনকাউন্টেবল নাউন বসে, এদের পরে আনকাউন্টেবল নাউন বসে। খেয়াল করে দেখেন, এদের বসে, এদের পরে কি বসে? এদের পরে হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন বসে। আচ্ছা বসলো, ভালো কথা, এদের পরে আনকাউন্টেবল নাউন বসতেই পারে। 1 নাম্বার যেটা লিখবেন সেটা হচ্ছে লেখেন লিটিল। লিটিল ওই যে সেম, লিটিল মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে, এক কথায় হচ্ছে না লিটিল। লিটিল কি আগেরটার মতোই, ছদ্মবেশী নেগেটিভ, ছদ্ম ছদ্ম বেশি নেগেটিভ। দেখেন লিটিলটা হচ্ছে আপনার ছদ্মবেশী নেগেটিভ গেল। আচ্ছা, এরপরে আগের মতো আসেন, লেখেন আ লিটিল। আমরা আমরা এগুলোর পার্থক্য দেখব, পরিমাণগত পার্থক্য দেখব। এ ফিউ মানে কি মনে ভাবার দরকার নেই, আমি চলে যাচ্ছি, আমাকে একটু শেখাতে দেন। এ ফিউ, আ লিটিল, এ লিটিল, এদের পার্থক্য পরিমাণগত, এদের ভিতরে কত কেজি পার্থক্য, 1 কেজি, হাফ কেজি, 1 পোয়া, 100, আমরা দেখব। আ লিটিল মানে লেখেন হচ্ছে সামান্য, উলালা, সামান্য। আচ্ছা, দা লিটিল, দা লিটিল মানে লিখেন সামান্য, সামান্য কিন্তু, সামান্য কিন্তু সবটুকু। দা লিটিল মানে লেখেন সামান্য, আগে বলছি অল্প কয়েকটা, কেন গণা যায়, এটা সামান্য কিন্তু সবটুকু। আচ্ছা, এরপর লিখেন নট এ লিটিল। নট এ লিটিল মানে লিখেন হচ্ছে, নট এ লিটিল প্রচুর, নট এ লিটিল মানে লেখেন প্রচুর। ভেরি ভেরি লিটিল, ভেরি লিটিল মানে লেখেন হচ্ছে এক্সট্রিমলি, এক্সট্রিমলি নেগেটিভ। ভেরি লিটিল মানে লেখেন হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। আচ্ছা, এরপরে লিখেন হচ্ছে আপনার আর কি আছে, হ্যাঁ লেস আছে, লেস। লেস কিন্তু লিটিলের কম্পারেটিভ, লেস, লেস হচ্ছে আপনার লিটিলের কম্পারেটিভ, লেস। আরেকটা আছে হচ্ছে আপনার লিস্ট, লিস্ট হচ্ছে আপনার, লিস্ট হচ্ছে সুপারলেটিভ, লিস্ট, লিস্ট হচ্ছে আপনার দেখেন সুপারলেটিভ, লিস্ট, লিস্ট হচ্ছে সুপারলেটিভ। তোলা হলে একটু ডান লিখবেন দয়া করে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আরেকটা অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে মাছ। মাছ মানে প্রচুর, মাছ, মাছ মানে প্রচুর, হ্যাঁ মাছ মানে প্রচুর। তাহলে লিটিল, আ লিটিল, দা লিটিল, তারপরে হচ্ছে নট এ লিটিল, ভেরি লিটিল, লেস, লিস্ট, এরপরে হচ্ছে মাছ, মোটামুটি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি হালকা একটু মেবি একটু দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাচ্চারা, এদের সবার পরে আগেরটা ফিউ, ফিউ এদের সবার পরে নাউনটা হচ্ছে তোমার প্লুরাল, এটা আমি ভুলে গেছি আর কি, হ্যাঁ ফিউ, আ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, পিছনের পেজে একটু যাবা সবাই। ফিউ, আ ফিউ, দা ফিউ, নট এ ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এদের সবার পরে হচ্ছে তোমার নাউনটা হচ্ছে প্লুরাল। ভালো করে খেয়াল করে দেখো, এদের সবার পরে নাউনটা হচ্ছে কি প্লুরাল, বুঝছো? আচ্ছা, এবার যেটা আমরা রিসেন্ট লিখলাম সেটা হচ্ছে, এই যে দেখতেছো লম্বা তালিকা, এদের সবার পরে, এদের সবার পরে হচ্ছে নাউনটা হবে সিঙ্গুলার, কেননা এদের সবার পরে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন তো সর্বদাই সিঙ্গুলার, তাহলে এদের পরে প্লুরাল হওয়ার আসলে কোনো সুযোগ নাই। মানে তোমার পকেটে আছে 300 টাকা, তুমি 400 টাকার অর্ডার তো করতে পারবে না। তাহলে এদের পরে, এদের পরে আনকাউন্টেবল নাউন হবে, আর আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার বাচ্চারা। এবার খেলা তো মাত্র জমে গেল, সেটা হচ্ছে হেডলাইন দাও সবাই, সেটা হচ্ছে ফিউ, ফিউ ভার্সেস লিটিল। আসো খেলা হবে, বাংলাদেশ পাকিস্তান বলো, বাংলাদেশ ভারত বলো,
আর যাই বলো, ভারত পাকিস্তান বলো, এখন আমরা দেখব ফিউ আর লিটিলের এখান থেকে অনুবাদে প্রশ্ন হয়। আমি এখন তোমাকে যা শেখাতে চাচ্ছি এটা তোমাদের প্রাইমারিতে অনুবাদ তথা ট্রান্সলেশনে কাজে লাগবে। সত্যি কথা বলি, সেটা হলো বাস্তবতা কি জানো, সেটা হলো ওর নাম কি বলে, ডিটারমিনার থেকে প্রশ্ন ছিল একবার প্রাইমারিতে। হ্যাঁ, যেমন তোমাদের প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আমি ব্যাপক ক্লাস নিব। হ্যাঁ, এই প্রিপোজিশনের উপর মিনিমাম 2-3টা ক্লাস নিব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর টানা ক্লাস নিব, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। আর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর কিন্তু এক্সাম হচ্ছে, এক্সামগুলো নিয়মিত দিতে থাকো। ওকে, আচ্ছা, তাহলে ফিউ দেখো, ফিউ অবলিক লিটিল। আচ্ছা গেল, ফিউ অবলিক লিটিলে যেটা হচ্ছে বা যে বিষয়টা আমাদের ভিতরে গড়ে উঠতেছে সেটা হইলো, আমি আগামী অনুরোধ করি আগামী 3-4 মিনিট সাগরিকা থেকে শুরু করে সবাই আগামী 3-4 মিনিট খাতায় কলম চালানোর দরকার নাই। প্লিজ প্লিজ প্লিজ, নো নিড টু রাইট ডাউন। গৌতম বালা, হাত থেকে কলমটা ছেড়ে দাও ভাইয়া, দেখো বুঝতে পারো কিনা। আমি এখন ওই পরিমাণগত পার্থক্য বোঝাবো যে লিটিল মানে কতটুক দিবা। আচ্ছা, সেটা হচ্ছে দেখো আমরা একটু আগে যেটা শিখলাম লিটিল, লিটিল সহজ কথা, এরপরে আ লিটিল, তাই তো, এরপরে হচ্ছে দেখো দা লিটিল। আচ্ছা, এরপরে দেখো আমি যদি বলি ফিউ, হ্যাঁ, ফিউ, এ ফিউ, দা ফিউ, বেসিক ব্যাপারটা কিন্তু সেম। এদের পরে কাউন্টেবল নাউন, এদের পরে আনকাউন্টেবল। আমি এখন যেটা শেখাতে চাচ্ছি এদের পরিমাণগত ব্যাপারটা। ধরো এখন যদি এমনটা হয় জুবাইর, সেটা হলো এই যে ধরো এক গ্লাস, এটা একটা বিশাল গ্লাস, হ্যাঁ, এটা একটা গ্লাস, এক গ্লাস, তোমার মা তোমাকে এক গ্লাস দুধ দিয়ে গেছে, তুমি একদম ধরো চেটে পুটে খাওয়ার পরেও, ওই যে হয় না, ধরো গরিব মানুষ অনেকদিন পরে এক গ্লাস দুধ পাইছো, এই ধরো 2-1 ফোঁটা দুধ তলানিতে পড়ে আছে, যেটা তুমি যদি আবার এভাবে উল্টাও, ওইটা গড়ে পড়তে পড়তে তোমার মুখে মোটামুটি 1-1.5 ঘন্টার একটা ব্যবধান তৈরি হবে। এতক্ষণ তো তোমার ধৈর্য থাকবে না, মানে তলানিতে একেবারে 2-1 ফোঁটা লেগে আছে, এভাবে উল্টাইলে ওটা গড়ে নামতে নামতে যেটা হয় আমাদের, ওই তোমার দেখবা পেস্ট, পেস্টে সিপাইতে 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 মনে হয় যে জিন ভূতে নতুন করে কিছু দেয়, মানে টিপলেই মনে করো একদম মনে করো যে ডলতে ডলতে, হয় না। আবার দেখবা শ্যাম্পু, মানে একবারে মনে করো যে মনে হয় যে শ্যাম্পুর উপর দিয়ে ওই ইস্ত্রির মেশিন চালাই দিব যাতে 1 ফোঁটা না থাকে, এমন হয়। তা আমি বলতেছি এই যে দেখো বিশাল একটা গ্লাস, এই মনে করো, এই মনে করো ভালো করে দেখো 2-1 ফোঁটা, হ্যাঁ, লেগে আছে। এইটাকে তুমি কিভাবে বলবা, এটাকে তুমি কি বলবা, লিটিল বলবা না আ লিটিল বলবা, বলো তো বাচ্চারা, কমেন্ট করো, খাতায় লেখার দরকার নাই, কমেন্ট করো, এটা বুঝলেই পারবা। এই পরিমাণগত সংখ্যা বোঝাতে, ইয়েস, হ্যাঁ। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই। সেটা হলো ধরো তোমার ভীষণ মন খারাপ, সদ্য তুমি সেকা খেয়ে বেকা হয়ে বসে আছো, এখন তোমার বড় ভাই বলতেছে চল তোর ভাবিকে নিয়ে আমি কক্সবাজার যাচ্ছি, তুইও চল, সে ছেলে হও আর মেয়ে হও, চল তোর মন ভালো হয়ে যাবে। নিয়ে গেল, গেলা কক্সবাজার গেলা। এখন ভাই কক্সবাজার যাওয়ার পরে যেটা হলো বুঝছো, তোমার ভিজার ইচ্ছা নাই, কারণ মন তো আর ভিজে নাই, মন না ভিজলে শরীর ভিজাতে ইচ্ছা করে না, আর মন ভেজা থাকলে দেখবো অনেক কিছু ভেজানো যায়, বোঝো নাই। তো এখন আমি বলতেছি তোমার মন খারাপ, তোমার আসলে মানে পানিতে কক্সবাজারের সমুদ্রে ভেজার ইচ্ছা নাই, কিন্তু কি হলো বলো তো, কি হলো, তো এখন ওই হঠাৎ করে একটা বড় ঢেউ এসে তুমি ধারেই ছিলা, তোমারে ভিজাই দিল। এখন তোমার সমুদ্রের উপর ভীষণ রাগ হয়ে গেল। এই রাগ থেকে তুমি কি করিলে, তুমি 1 বালতি পানি সমুদ্র থেকে নিয়ে উপরে ফেলাই দিলা, যে সমুদ্রের উপর প্রতিশোধ নিলা। সমুদ্র থেকে যদি 1 বালতি সরানো হয় পানি, সমুদ্রের কি কিছু হবে ভাই বলো তো, মানে সমুদ্রের জায়গায় চিন্তা করলে 1 বালতি পানিকে কি আমরা অনেক পানি বলবো, বলো তো ভাই। সমুদ্রের ইন কম্প্যারিজন উইথ সমুদ্র, সমুদ্র জায়গায় চিন্তা করো, এটা কি অনেক পানি হবে, কিছুই হবে না। সমুদ্রের কিছু হবে না, কিছুই হবে না। কথা কি বুঝতেছো ভাই, মানে একটা পিঁপড়া যদি ট্রাককে ধাক্কা দেয়, ট্রাক মনে হয় গর্তে পড়ে যাবে না। এই যে দেখো নেই বললেই চলে, এইটা হচ্ছে, এই এক্সপ্রেশনটা হচ্ছে লিটিল, এক কথায় নেই বললেই চলে। এবার তোমাকে দুধ দিয়ে দেওয়া হয়েছে, তুমি দুধ খেয়ে এই পরিমাণ দুধ তোমার হচ্ছে গ্লাসে লেগে আছে, এই পরিমাণ দুধ এখনো লেগে আছে, তুমি ক্লাসের ফাঁকে ফাঁকে, ক্লাসে মানে পড়ার ফাঁকে তুমি ভুলে গেছো, এই পরিমাণ দুধ তোমার গ্লাসে লেগে আছে। এইটা কিন্তু একেবারেই অল্প নয় বাপু, এই পরিমাণটা যদি থাকে তখন আমরা বলবো
আ লিটিল মিল্ক ইন দা গ্লাস। আমি অনুরোধ করে বলি, বিশ্বাস করে আমি উদাহরণ লিখে দিব, ইংলিশও করে দিব। এগুলো তোলার ব্যর্থ চেষ্টা করো না, ছবি আঁকানোর দরকার নাই, তোমার অনুবাদ জানা দরকার, সেটা আমি তুলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু বিনয়ের সাথে বলি এগুলো তোলার দরকার নাই। এরপরে মানে ওই বোতলের বা ওই ওই গ্লাসের ছবি আঁকার দরকার নেই। এবার 1 ঘন্টা পরে তোমার মা তোমার ঘরে আসিয়া তোমার মাথায় নাড়িয়া বলিল, বাবা দুধটুকু খেয়ে নাও। মানে গ্লাসে যে পরিমাণ দুধ আছে, টুকু খেয়ে নাও মানে হচ্ছে তোমার মা তোমাকে কি কহিল? এটা কহিল যা আছে তার অর্ধেক খাবি বাবা, না যতটুকু আছে বাবা তার পুরোটাই খাবি, বলো তো? ইয়েস। তাহলে দা লিটিলের, বিশ্বাস করো দা লিটিলের আলাদা কোনো অস্তিত্ব নাই। দা লিটিলের আলাদা কোনো অস্তিত্ব নাই, আমার কথা কি বুঝতেছো? দা লিটিলের আলাদা কোনো অস্তিত্ব নাই। এ লিটিলের পুরোটাই হচ্ছে দা লিটিল। আবার বলতেছি, লিটিল মানে নাই বললেই চলে। এ লিটিলের পুরোটাই হচ্ছে দা লিটিল। কথা কি বুঝতেছো? আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। তোমার রাজশাহীতে থাকতে বা তুমি যে শহরে থাকো সেখানে থাকতে তোমার 12,000 টাকা, 12K খরচ হয়, 12,000 টাকা খরচ হয় মনে করো, হ্যাঁ? আচ্ছা ভালো কথা, 12,000 টাকা খরচ হইলো। এখন তোমার কাছে 5 টাকা আছে, এটা কি থাকা বলে? বলো, আমার কাছে 5 টাকা থাকলে দেখা দাও, এটা কি আদৌ টাকা থাকা বলে রে বাপু? না রে বাপু, এটাকে খুব একটা থাকা বলে না। কথা বুঝছো কিনা? এবার গতকালকে খেয়াল করে দেখো, তোমার কাছে 5 টাকা ছিল, এটা টাকাই না, মানি না। এবার তোমার কাছে গতকালকে 100 টাকা ছিল। ভাই 100 টাকা কিন্তু ভাই টাকা, এটা অল্প হলেও টাকা। 100 টাকাও কিন্তু টাকা। এবার গতকালকে তোমার 100 টাকা খরচ হয়ে গেছে, তুমি আজকে ফোন দিয়ে বলতেছো মাসের শেষ, মাসের 1 তারিখ, যে আব্বা আব্বা আমার কাছে যে গতকালকে 100 টাকা ছিল বন্ধুদের সাথে বিড়ি খাইয়া তার পুরোটাই শেষ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে 100 টাকা থেকে কি 10 টাকা এখনো আছে, না 1 টাকাও নাই? বলো তো ভাই। বিড়ি খাইছো যে, বুঝতে পারছো কিনা? এবার আসো বাচ্চারা, ফিউ 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 ফ্রেন্ডস। দেখো ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস, বন্ধু নাই। আমি ইন্ট্রোভার্ট, তা যাই হোক আমার বন্ধু বন্ধু নাই। যেমন বর্তমানে আমার কোনো বন্ধু নাই, ভার্সিটি বন্ধু বন্ধু নাই, ফিউ ফ্রেন্ডস নাই। একটা বন্ধু ছিল, শালা হাই হ্যালো বলতাম, ও শালা আমি একটা মনে মনে একটা মেয়েকে ভাবছি, ও দেখি শালা 2 দিন পরে ওই মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমার থেকে যে চেনাই নিছে তা না, এমনটা হয় না? মনে মনে একটা মেয়েকে তুমি মনে মনে ভালোবেসে গেলা, আরে কিছুদিন পরে দেখতেছো যার সাথে হাই হ্যালো ওই শালার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ও আর বন্ধু থাকবে? বন্ধু নাই মনে করো। আচ্ছা, এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ ফ্রেন্ডস, ধরে নাও আমার বন্ধু 4 জন। তোমরা ম্যাথের অঙ্ক করো না, ধরি সংখ্যাটি এক্স, মাঝে মাঝে তো মনে করো যে গর্ভবতী না, তাও ধরে গর্ভবতী বানাই দাও, মানে অঙ্কের ভাষায়, হ্যাঁ? তাহলে ধরি সংখ্যাটি এক্স, মানে কোন এক্স আল্লাহ ভালো জানে। আমিও ধরলাম এ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু 4 জন। ওকে, ধরে নিলাম এ ফিউ মানে আমার বন্ধু 4 জন। এবার যদি আমি তোমাকে বলি যে আমার যে কয়টা বন্ধু আছে তারা প্রত্যেকে আমার বিয়েতে এসেছে, দা ফিউ ফ্রেন্ডস, তোমার কাছে আমার জানতে চাওয়া, আমার বিয়েতে কি আমার বন্ধু আছে 2 জন, 2.5 জন, 3 জন, না 4 জন? বলো তো, আমার বিয়েতে আমার কাছে আইছে কয়জন? কি সমস্যা? আমার বিয়েতে আইছে কয়জন? বলো। আমার বিয়েতে আছে, এখন তুমি আবার মনে মনে ভাবতেছো যে স্যার ঠিক আছে 4 জন তো বুঝলাম, 2.5 জন বন্ধু আবার বিয়েতে কেমনে আসে? 2.5 জন আসলে কেমনে আসে ভাবো। হতে পারে না যে 2 বন্ধু আসছে, তার একটা 7 বছরের ভাতিজা আসছে, সেটা এখন পূর্ণ মানুষ হয়নি, এই জন্য বললাম 2.5 জন। হয় না, এটা তো গ্যাটিস ট্যাটিস নিয়ে যায়, তাই না? বলো। যায়। এই জন্য বলতেছি যে আমার যে 4টা বন্ধু ছিল, 4 জনই আমার বিয়েতে আসছে বাচ্চারা। মাথায় ঢুকছে? আসো, তাহলে আমি উদাহরণ দেই। তাহলে 1 নম্বর উদাহরণ লেখো, লেখো গ্লাসে, গ্লাসে দুধ নেই বললেই চলে। এটা কি থার্ড বেসের ক্লাস? হ্যাঁ, এই মনসুরে মুসা স্যারের কি থার্ড বেসের ক্লাস চলে? শেষ হয়নি? এই আজকে শেষ করে দিতে বলো।
গ্লাসে দুধ নেই বললেই চলে। দেয়ার ইজ লিটল মিল্ক ইন দা গ্লাস। খেয়াল করো, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দা গ্লাস। 2 নাম্বার, লেখো গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে। গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দা গ্লাস। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দা গ্লাস। এরপরে আপনার মা এসে বলতেছে, দয়া করে দুধটুকু পান করো। ওহে মাই বৎস, দয়া করে দুধটুকু পান করো। তাহলে প্লিজ ড্রিঙ্ক দা লিটল মিল্ক। এই যে দুধটুকু পান করো, প্লিজ ড্রিঙ্ক দা লিটল মিল্ক। যে দুধটুকু আছে তার পুরোটাই জান করো না, পান করো। ওকে বাচ্চারা, ডান। এটা তো গেল। তাহলে আশা করি বুঝতে পারছো, লিটল মিল্ক, এরপরে আ লিটল মিল্ক, এরপরে দেখো দা লিটল মিল্ক। কথা কি বুঝতেছো? খেয়াল করে দেখো ভাই বোনেরা আমার, লিটল মিল্ক, আ লিটল মিল্ক, দা লিটল মিল্ক। ওকে হ্যাঁ না বাচ্চারা? আচ্ছা গেল। এবার যে বিষয়টা হচ্ছে, তাহলে 1 নাম্বার লেখো, মানে ফিয়ের, আমার বন্ধু নেই বললেই চলে। আচ্ছা, আমার বন্ধু নেই বললে চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। উলালা, কোনো বন্ধু চলবে না। আচ্ছা 2 নাম্বার, আমার অল্প স্বরেও লয়ে পয়ে যুক্ত, অল্প কয়েকজন বন্ধু আছে। আচ্ছা থাকতে পারে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আমার অল্প কয়েকটা বন্ধু আছে। আচ্ছা থাকতেই পারে। নাম্বার 3 লেখো, আমার যে কয়জন বন্ধু আছে, সবাই আমার কুরবানিতে, মানে বিয়েতে এসেছিল। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসোনি? কাল মনে রাখোনি? ওকে, ওকে ডান বাচ্চারা, ডান। হ্যাঁ নাও,
কি গৌতম বালা? তোলা হয়েছে? আচ্ছা দেখেন, এবার একটা বড় যুদ্ধ আছে, সেটা হচ্ছে, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি একটু বের করি। গিভ মি 1 মিনিট প্লিজ। একটু সাথে থাকেন, আমি হ্যাঁ বের করি। আমি পিডিএফ দিয়ে দিব, টেনশন নেওয়ার দরকার নেই। আনকাউন্টেবল নাউনের একটা লম্বা তালিকা আছে, এটা লিখতে গেলে এখন প্রচুর সময় দরকার, এই সময়টা আসলে ক্লাসে আমাদের নাই। আমি এই তালিকাটা দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই বাচ্চারা, আমাকে একটু সময় দিয়ে সাথে থাকো। আমরা ততক্ষণ একটা গান বলতে পারি। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, বুকের পাঁজরে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই, কত কাল আর হাতে হাত অবেলায়, কত কাল আর ভুল অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখায়নি তোমায়। আচ্ছা, এবার আমি যে বিষয়টা বলি সেটা হচ্ছে, এটা বিশাল একটা আনকাউন্টেবল নাউনের তালিকা। এটা যদি এখন আমি তোমাকে তুলতে দেই, তাহলে মানে এই ক্লাসের হাতে হারিকেন, আর পরেটা তোমরা জানো। সো এই জন্য আমি বিনয়ের সাথে বলি, এটা আমি তুলতে দিতে চাচ্ছি না, আমি ব্যাখ্যা দিব। যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা এই তালিকাটা হচ্ছে পিডিএফ দেখে তুলবা, এবং পরবর্তীতে আবার রেকর্ডটা দেখে আমার ব্যাখ্যাগুলো, এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। তোমরা যে শুধু প্রাইমারি দিবা তা না, আরো অন্যান্য এক্সাম দিবা, এখানে বিশাল একটা তালিকা আমি তুই দিয়ে রাখছি, এবং একটাও তুমি এগুলো একটাও গুণে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না, অসম্ভব। এগুলো গণা যায় না, গণা যায় না, গণা যায় না। ওরে ওই যে টেলিগ্রাম গ্রুপে তো অ্যাড দেবো, বলে ক্লাস দেখবে। ফোন টোন আসলে ধৈর্য আমার। এরপরে কি বলতেছি দেখো, গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা। ওকে, যদি থাকে তাহলে খুবই ভালো সাগরিকা। আচ্ছা, এরপরে কি বলতেছে খেয়াল করে দেখেন, অ্যাঙ্গার। হ্যাঁ, অ্যাঙ্গার বলে একটা কথা আছে, দেখেন অ্যাঙ্গার, মেঙ্গার না, অ্যাঙ্গার। অ্যাঙ্গার রাগ। এখন আপনি কি রাগ গুনতে পারবেন? হুম 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 হুম, একটা রাগ দুটা রাগ না, গোনা যায় না। অ্যাঙ্গার। অ্যাডভাইস, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। ব্যাগেজ, খুব ভালো করে মনে রাখবেন, ব্যাগ গোনা যায়, ব্যাগ, আপনি 6টা ব্যাগ নিছেন সফরে যাওয়ার জন্য, ব্যাগেজ গোনা যায় না। ব্যাগ কাউন্টেবল, ব্যাগেজ আনকাউন্টেবল নাউন। এখানে সবচেয়ে মজার যেটা আছে সেটা কি জানেন? আমি আপনাকে ওয়ান বাই ওয়ান নিয়ে সবগুলো সবগুলো নিয়ে ব্যাখ্যা দিই, দেখেন আপনি এরকম জীবনেও শোনেন না এর আগে। দেখেন, এই যে দেখেন রুটি, ব্রেড। এখন আপনি মনে মনে বলতে পারেন, স্যার আমার বাড়িতে আগে রুটি বানাইতো, রুটি তো স্যার গণা যায়, বোন রুটি বা ভাই রুটি গণা যায় না। আপনি বিভিন্ন ফ্রুট ব্লগার দেখবেন, সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই যে বিশাল বিশাল রুটি বানায়, কি করে জানেন? এইভাবে মারে থ্রো, আর ইজুন আবার ধরে নিয়ে বিশাল একটা চাতকির উপর রেখে গরম করে। আমরা আমাদের প্রয়োজন মাফিক রুটির সাইজ ছোট করি, সেটা একটা টুকরো, একটা খণ্ড, কিন্তু রুটি গণা যায় না। আমরা বলতে পারি এ এ পিস অফ ব্রেড, পাউরুটি বানায় স্লাইস করি। এত বড় পাউরুটি তো আর মুখে দিতে পারবো না, এই জন্য পাউরুটি বানায় আমরা স্লাইস করি যাতে মুখে দেওয়া যায়। বাংলা সিনেমা তো সকালে নাস্তায় হচ্ছে ব্রেড আর জেলি, অথচ সাজানো থাকে আপেল, কমলা, ডিম টিম, শালা খাই না। আর আমরা মনে করেন শালা গরিব, হ্যাঁ, খালি ভাত আর ভাত, লাগা ভাত, সকালে স্কুলে যাওয়ার আগে ভাত, স্কুল থেকে দুপুরে আইসা ভাত, বিকালে নাস্তা ভাত, রাতে ঘুমানোর আগে ভাত। কথা বলেন নাই? এখাই তো বড় হইছেন, অস্বীকার করেন কেন? ছোটবেলায় বাসি ভাত মা তেল তেল দিয়ে ভেজে দিত, ও খেয়ে স্কুলে যেতাম। ওই ভাত ভাজার নাম দিছে নাকি শালা ফ্রাইড রাইস, ওর ভিতরে কিছু গাজর হান্দাই দিছে। কথা বুঝতেছেন কিনা? যাই হোক, ওইদিকে না যায়, ব্রেড। বললেন না যে স্যার ব্রেড তো গোনা যায় না বাচ্চারা,
ব্রেড গণা যায় না। ব্রেড আমরা আমাদের প্রয়োজন মাফিক ছোট্ট ছোট টুকরা করি, কিন্তু ব্রেড গণা যায় না। এরপরে দেখো আছে ভোকাবুলারি উলালা। তুমি বলতে পারো ভোকাবুলারি গুনতে পারো না, ভোকাবুলারি গণা যায় না। মনে রাখবা ওয়ার্ড গণা যায়। এই ওয়ার্ডটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। সবাই কমেন্ট করো, ভোকাবুলারি আনকাউন্টেবল নাউন, ওয়ার্ড কাউন্টেবল নাউন। ওয়ার্ড গণা যাবে, ভোকাবুলারি গণা যাবে না। আবারও বলতেছি, ওয়ার্ড গণা যাবে, ভোকাবুলারি গণা যাবে না। ওয়ার্ড গণা যাবে, ভোকাবুলারি গণা যাবে না। ভিক্টরি বিজয় তো গণা যাবে না, তুমি যত পারো ভিক্টরি হও, চ্যাম্পিয়ন হও। কারেজ সাহসিকতা গণা যায় না। ড্যামেজ গণা যায় না। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বাড়িঘর গণা যায়, কিন্তু অ্যাকোমোডেশন গণা যায় না। এরপরে মনে করো পাবলিসিটি, পাবলিসিটি, পাবলিসিটি মানে প্রচারণা, এটা গণা যায় না। মাইক নিয়ে বের হইছো এই জন্য বলবা এটা পাবলিসিটি, একটা দুইটা তিনটা না, পাবলিসিটি গণা যাবে না। এবার আসো যেটা তোমরা প্রায় গণার চেষ্টা করো, যে স্যার মানি গণা যায়। ওয়াল্লাহি আল্লাহর কসম, মানি প্রপার না, কমন না, কালেকটিভ না, ম্যাটেরিয়াল না, অ্যাবস্ট্রাক্ট না। মানিকে ওই ওই কাতারে ফেলবা না। মানি নিয়ে যদি প্রশ্ন হয় কাউন্টেবল না আনকাউন্টেবল, শুধু এই এই অ্যাঙ্গেলে প্রশ্ন হবে। মানি গণা যায় না, মানি আনকাউন্টেবল নাউন। মানি গণার দুঃসাহস দেখাবা না, মানি গণা যায় না। মানি মানে তুমি যদি বলো বাংলাদেশের টাকা, তাহলে মানি 194টি, স্বাধীন রাষ্ট্রে 194টা অর্থ দিবে। বাংলাদেশে মানি মানে যদি হয় টাকা, ইন্ডিয়াতে রুপি, আমেরিকাতে ধরো ডলার, ইংল্যান্ডে পাউন্ড, ইউরোতে ইউরো। মানি গণা যায় না। টাকা গণা যায়, পয়সা গণা যায়, ডলার গণা যায়, রুপি গণা যায়। ছোটবেলায় মনে আছে জসিমের সিনেমা দেখতাম, জসিমের সিনেমা মানেই শালা সে ছোটবেলায় ভিক্ষা করবেই। একটু বড় হয়ে বাদাম, তারপরে মনে করো যে ওই সিএনজি চালাবে, টেম্পু চালাবে, হয় কোনো সিনেমাতে লটারি, আর না হলে কোনো সিনেমাতে বক্সিং। বক্সিং খেলে মনে করো হয় মায়ের নাহলে গার্লফ্রেন্ডের মায়ের অপারেশনের টাকা ম্যানেজ করবে, বুঝছো? তাহলে ওই যে বাংলা সিনেমার একটা বিখ্যাত গান আছে, একটি টাকা দাও না ও ভাই, একটি পয়সা দাও না, লক্ষ টাকা, কোটি টাকা, হাজার টাকা চায় না। ও হ্যাঁ, সেলাই, সেলাই মেশিন, হ্যাঁ সেলাই মেশিন। তাহলে মানি গণা যায় না, টাকা গণা যায়, পয়সা গণা যায়। একটি টাকা দাও না ও ভাই, একটি পয়সা দাও না। ঠিক আছে না? পেটের জ্বালা, ক্ষুধার জ্বালা, আর যেন কি সয় না, কি যেন গান আছে। ছোটবেলায় খালি এগুলো দেখতা না? বিটিভি দেখে তো বড় হয়েছো, তাই না? না আবার ভাব নিচ্ছ যে স্যার আমি গ্রামের গুলশান থেকে আসছি। গ্রামের গুলশান হয়, হয়। গ্রামে যারা বলুক তারা তো গুলশান থেকে আসছে। গ্রামের গুলশান আছে, বনানী আছে, গ্রামের ওই বস্তি আছে। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই, সাবানার মেশিন আছে, মানে সেলাই মেশিন আর কি। হ্যাঁ, এরপরে তাহলে মানি গণা যায় না। এরপরে কি বলছে, আসো বাতাস গণ। বাতাস প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে? বাতাস কোন নাউন? বাতাস অ্যাবস্ট্রাক্ট নাউন। বাতাস অ্যাবস্ট্রাক্ট নাউন, বল এবার। ইয়েস। এরপরে কি বলতেছে দেখ, স্মোক, ধোঁয়া। আবার বলিস না যে স্যার ধোঁয়া গণা যায়। কেউ বিড়ি খেয়ে একটা ধোঁয়া, দুটা ধোঁয়া, তিনটা ধোঁয়া, গণা যায় না। ইলেকট্রিসিটি গণা যায় না। বিদ্যুৎ গণা যায় না। নলেজ গণা যায় না। সানশাইন, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রোজ, গিভ মি সাম, গিভ মি ওয়ান অ্যানাদার চান্স টু গ্রো আপ ওয়ান সেকেন্ড। ওই যে থ্রি ইডিয়টস সিনেমার একটা বিখ্যাত গান আছে। হ্যাঁ, সূর্যোদয় সূর্যাস্ত কোনোটাই গণা যায় না। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। হ্যাঁ, এটা বিএনপি আসলে বাঁচবে। আর আওয়ামী লীগ আসলে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এগুলো দিয়ে বাংলাদেশে চলতেছে, বিশ্বাস করেন ভাই। চেতনা চেতনা চেতনা, আর কিছু না, কিছু না, কিছু না। প্রশ্ন ফাঁস হচ্ছে, মাথা ব্যথা নাই। বেকারদের চাকরি হচ্ছে না, মাথা ব্যথা নাই। এগুলো নিয়েই চলতেছে ভাই 54 বছর ধরে। এই চেতনা চেতনা চেতনা। আমারে আর বাইধো না, খাইতে দাও বাইধো না। উপরে থাকবে চেতনা, ভিতরে হচ্ছে ফক ফক ফক। মাফ করেন ভাই। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি। রিসার্চ, এগুলো আনকাউন্টেবল নাউন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই এই যে এই সাইডটা, মানি। মানি তো দেখালাম মানি, আর এই যে এই সাইডটা, এই সাইডটার মধ্যে গুরুত্বপূর্ণ ভাই এই তিনটা, এই তিনটা। ইনফরমেশন আসে, হোমওয়ার্ক আসে,
ফার্নিচার আসে, ইনফরমেশন আসে, হোমওয়ার্ক আসে, ফার্নিচার আসে। স্যামসাং এস এম গৌতম বালা, এত বড় কমেন্ট করার দরকার নাই সোনা, এটা লেখারও দরকার নাই, আমি পিডিএফটা দিচ্ছি, যেহেতু ক্লাস থাকবে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি ওয়ার্ডের পাশে ওই ব্যাখ্যাগুলো লিখে রাখবো, ভালো হবে। হ্যাঁ, আমি যদি এখন তুলতে দিই, এখন দেখা যাচ্ছে আমি বললাম যে হচ্ছে ভোকাবুলারি আনকাউন্টেবল। এবার কি করবা, তুমি ভোকাবুলারি তুলবা, পাশে লিখবা ওয়ার্ড অ্যাকাউন্টেবল। এটা আরো সুন্দর প্রেজেন্টেশন হবে। শুধু এখন একটু দেখো, কি ইকুইপমেন্ট কখনো গণা যায় না। ফার্নিচার, আমি তোমার বাসায় গেলে বলো এই স্যার এসে একটা ফার্নিচার দে, না, চেয়ার গণা যায়, টেবিল গণা যায়, খাট গণা যায়, ড্রেসিং টেবিল গণা যায়, সব তোমার বাড়িতে গণা যায়, কিন্তু ফার্নিচার গণা যায় না। সব মিলে হচ্ছে ফার্নিচার। ফার্নিচার গণা যায় না, যায় না, যায় না। ফার্নিচার ইনফরমেশন হোমওয়ার্ক। তুমি বলো না যে স্যার আমার টিচারকে আমি হোমওয়ার্ক, আমার স্টুডেন্টকে হোমওয়ার্ক দিয়ে গণা যায়। হোমওয়ার্কের ম্যাথ কয়টা, ইংলিশ কয়টা গণা যায়, হোমওয়ার্ক গণা যায় না। ইকুইপমেন্ট গণা যায় না, ফার্নিচার গণা যায় না, ইনফরমেশন গণা যায় না। আচ্ছা গেল। কেউ যদি গুনতে চেয়ে হাত পাত ভাঙবো, আমার তো দরকার নাই। মাথার চুল গণা যায় না। এখন যদি বলো যে মাথার চুল গণা যায় না, ইভেন মাথার চুল কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কেন? তোমার এলাকায় দেখবো মাথার চুল ওজন দরে কেনে। আমি বলছিলাম যা ওজন বা পরিমাপ করা যায় তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বলছিলাম কিনা বলো? যা ওজন বা পরিমাপ করা যায় তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যা ওজন বা পরিমাপ করা যায় তা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। জুয়েলারি গণা যায় না। হ্যাঁ, কানে দুই গুল, দুল গুল না, দুল গুল মনে হয় যে পানে দাঁত দিয়ে মাজে। কিছু মুরব্বী আছে তারা গুল দিয়ে দাঁত মাজে, ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে দেখতাম গুল দিয়ে দাঁত মাজে। কি একটা ভয়ঙ্কর অবস্থা। গুল, এর নাম মনে হয় গুল ছিল। আচ্ছা, কানের দুল, দুই কানে দুই দুল, দুই হাতে দুই বালা, দুই পায়ে মনে হয় কি, পায়ে চুরি, পায়ের মনে হয় নূপুর। আচ্ছা, হাতের বালা, হাতের চুরি, হ্যাঁ, গলার মালা, এগুলো গণা যায়। নাকের 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 কি যেন বলে, এগুলো গণা যায়, কিন্তু জুয়েলারি গণা যায় না। ফার্নিচারের মতো জুয়েলারি আনকাউন্টেবল নাউন। নিউজ, ট্রাফিক, এরা আনকাউন্টেবল নাউন। নিউজ, ট্রাফিক, এগুলো আনকাউন্টেবল নাউন। হাইড্রোজেন গুনতে পারবা? হাইড্রোজেন গণা যাবে না। ফুটবল, খেলাধুলার নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে আছে? আবার বললো না যে স্যার বল তো গণা যায়। এরে পাগলা, বল আর ফুটবল, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেনিস খেলা, দুটা টেনিস তিনটা টেনিস খেলা হয় না। টেনিস আনকাউন্টেবল নাউন। সৌন্দর্য, সৌন্দর্য গণা যায় না। ও, একটা হিজাব পরে আছে একটা সৌন্দর্য, হিজাব খুলে দিল আরেকটা সৌন্দর্য। তুমি কি এভাবে সৌন্দর্য গুনবা? নেভার। উলালা, সৌন্দর্য একটাই। সুগার, সুগার ড্যাডি না, সুগার ড্যাডি গণা যায়। কার কয়টা সুগার ড্যাডি আছে, কিন্তু সুগার গণা যায় না। তিনটা জিনিস দেখো কাছাকাছি, চিনি, তারপরে বালু আর লবণ। এই তিনটা জিনিস দেখো চেহারা প্রায় সেম, কিন্তু কাজ করে তিন প্রকার। চিনি, এখন অনেকে বলে কি চায়ে চিনি খেলে নাকি ডায়াবেটিস হয়। ভুয়া কথা। চায়ে চিনি খেলে ডায়াবেটিস বাড়ে, ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস হয় আরো অন্যান্য বিভিন্ন কারণে, ফুড হ্যাবিটের কারণে, অসময়ে খাওয়ার কারণে, আরো অনেকগুলো কারণে ডায়াবেটিস হয়, কিন্তু চিনি খেলে ডায়াবেটিস বাড়ে। সুগার। এবারে ওয়েদার, আবহাওয়া, আবহাওয়াকে আবার গয়নো না। আচ্ছা বাচ্চারা আসো, তোমরা কি বিরক্ত হচ্ছো? একটু আগে যেটা বললাম, লাগেজ, এই যে দেখো লাগেজ, ব্যাগেজ, লাগেজ, এগুলো 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 গণা যায় না। ও বাবা, নো স্পিন, নো স্পিন। আচ্ছা, তাহলে লাগেজ গণা যায় না। লাগেজ যদি একটু রোমান্টিক মুডে বলো, লাগেজ কয় প্রকার? লাগেজ হচ্ছে দুই প্রকার, বুঝছো? লাগেজ, লাগেজ হচ্ছে দুই প্রকার। লাগেজ কয় প্রকার? দুই প্রকার। ছেলেদের কাছে লাগেজ দুই প্রকার। কিভাবে? একটা কাপড় চোপড় লাগেজ, আর একটা হচ্ছে বউ বা প্রিয় মানুষ। দেখবা এই যে বিশেষ করে ঢাকা থেকে ঈদের সময় ফেরার সময় প্রচন্ড ভিড়ে, অথবা বাণিজ্য মেলায় দেখবা যে পোলারা যখন মাইয়া বিশেষ করে তার গার্লফ্রেন্ড বা তার বউ নিয়ে যায়, ভিড়ের মধ্যে দেখবা খুব আগলে রাখে, কাপড় চোপড়ও আগলে রাখে, আবার বউটারও আগলে রাখে যাতে কেউ টাচ না করে। এই জন্য লাগেজ দুই প্রকার, বুঝছো? এর পরে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পোয়েট্রি। কবিতা গণা যায়, কবিতা। পোয়েম গণা যায়। পোয়েম হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, সিএন। আর পোয়েট্রি হচ্ছে ইউসিএন মানে আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি গণা যায় না। মিউজিক, মিউজিক গণা যায় না, কিন্তু সং, গান, গান গণা যায়। গান কিন্তু কাউন্টেবল নাউন। আমার অনেক মনে আছে ছোটবেলায় 20-25 টাকা দিয়ে আসিফের ক্যাসেট কিনতে যাইতাম। ওই ক্যাসেটে 12টা গান থাকতো। ও প্রিয়া ও প্রিয় তুমি কোথায়, এটা প্রথম তার ক্যাসেট, এটা তো হিট বানাই দিল। বাঁচবো না মরে যাব, ও পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়,
গান গণা যায়, মিউজিক গণা যায় না। একটা ক্যাসেটে কতগুলো গান থাকতে পারে, একটা সিনেমায় কতগুলো গান থাকতে পারে, এটা গণা যায়, কিন্তু মিউজিক গণা যায় না। মিল্ক, এটা আবার গুনতে যায় না। মেশিনারি গণা যায় না। হ্যাপিনেস, হ্যাপিনেস, একবার জড়াই ধরলো হ্যাপিনেস, গিফটের কেক দিল হ্যাপিনেস, অ্যান্ড্রয়েড ফোন দিল হ্যাপিনেস, নো, হ্যাপিনেস গণা যায় না। প্লেজার গণা যায় না। এই যে দেখো ওয়ার্ক, ওয়ার্ক মামুর বেটা, ওয়ার্ক নিয়ে অনেক গল্প আছে, ওয়ার্ক নিয়ে প্রশ্ন হয়। ওয়ার্ক, ওয়ার্কের কি ব্যাপার আছে জানো? খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কের সাথে যদি হয় এস, এর বাংলা হচ্ছে তোমার সাহিত্য কর্ম, এইটা কিন্তু কাউন্টেবল নাউন। মানে হইলো মাচ ওয়ার্ক, এটা বৈধ, মাচ ওয়ার্ক এটা বৈধ, আর ম্যানি ওয়ার্কস, অনেক সাহিত্য কর্ম, এটাও বৈধ। ওয়ার্কের সাথে এস দিলে, ওয়ার্কের সাথে এস দিলে কাউন্টেবল হয়। ওয়ার্কের সাথে এস দিলে কাউন্টেবল হয়, বাংলা হয় সাহিত্য কর্ম। খেলা দেখো দিনি কিভাবে খেলা পাল্টে যাচ্ছে কালকের মতো। এবার আসো জামাত করে পানি গনি। আবার বলো না স্যার বৃষ্টির ফোঁটা পরিমাপ করা যায়, গোনা যায় না। বৃষ্টির পরিমাপ করা যায়, এত সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বা হচ্ছে বা হয়েছে। অক্সিজেন গণা যায় না, ক্রিকেট গণা যায় না, ফ্রিডম স্বাধীনতা গণা যায় না। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়, গণা যায় না। সিম্প্যাথি গণা যায় না। এরপরে রোগের নাম দেখো, এখানে সর্বোচ্চ দিয়ে রাখছে, বিশ্বাস করো। কলেরা, 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 ম্যালেরিয়া, রোগের নাম। রোগের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলো না স্যার ডায়রিয়া গণা যায়, সকাল থেকে আমার 7 বার পায়খানা হয়েছে, ডায়রিয়া। না রে পাগলা, গণা যায় না ডায়রিয়া। ডায়রিয়া গণা যায় না, নেভার এভার, ডায়রিয়া কোনোভাবে গণা যাবে না, গণা যাবে না। লাভ, ভালোবাসা গণা যায় না, হিট না, নাইট্রোজেন না। কালি, কালি গণা যায় না, কলমের কালি গণা যায় না। তেল খুব দামি জিনিস, এটা থাকলে তুমি বাংলাদেশে সফল হবা, তেল থাকলে সফল হবা, কিন্তু এটা গণা যায় না। খুব গুরুত্বপূর্ণ, ট্রাভেল আনকাউন্টেবল, বাট জার্নি, জার্নি গণা যায়। জার্নি কিভাবে গণা যায় জানো? আমরা ছোটবেলায় লিখতাম জানো, জার্নি বাই এ, জার্নি বাই এ, জার্নি, এ জার্নি বাই বাস, মনে আছে? জার্নির আগে এ বসে, এ জার্নি বাই ট্রেন। হ্যাঁ, আমি ট্রেনে উঠলাম, তারপরে গেলাম, ওই ওই সবই এক। ট্রেনে উঠলাম, গেলাম, কিছু দূর পরে মাঠ, কৃষক কাজ করতেছে, গরু ঘাস খাইতেছে। ওই ওই ট্রেনে গেলেও কৃষক কাজ করে, গরু ঘাস খায়। ওই নৌকা গেলেও কৃষক কাজ করে, গরু ঘাস খায়। ওই জার্নি বাই বাসে গেলেও কৃষক কাজ করে আর গরু ঘাস খায়। ওই লেস কাটার মতো, বোঝো নাই? খাস কাটার মতো আর কি। হ্যাঁ, যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তারপরে হচ্ছে কি, তেল গণা যায়, ট্রাভেল গণা যায় না, আর জার্নি গণা যায়। ট্রাফিকটা হইছে। এরপরে দেখো আছে ওই ব্যাচে কি ক্লাস, কি হয়েছে আগে? ফোর্থ ব্যাচে মনে হয় অনেকদিন ক্লাস নেয়নি, তাই না? 47-এর জন্য একটা দিন, একটা সপ্তাহ গ্যাপ গেছে মনে হয়, অনেকদিন ক্লাস নেয়নি। ওদের লাস্ট কি নিয়েছিলাম? কিছু হয়নি রিমা, তোর নাম রিমা রে, আমার খালাতো বোনের নাম রিমা, বাঘা শয়তান। তারপরে তারপরে আসো ওয়েস, সিনারি, সিনারি, সল্ট, লবণ। এরপরে আসো দেখো হচ্ছে তোমার টাইম। টাইম নিয়ে একটা কথা বলি, টাইম ফান, টাইম, হ্যাঁ, ফান। টাইম নিয়ে একটা কথা বলি, দেখো টাইম আনকাউন্টেবল নাউন। টাইম, যেমন আমি বলতে পারি মাস টাইম, আমার হাতে প্রচুর সময়। মাস টাইম, খেয়াল করে দেখো কি টাইম, মাস টাইম। না না না, ট্রাফিক জ্যামের ট্রাফিকটা শোনো, যখন বলবা ট্রাফিক, এইটা যখন বলবা ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অথবা ট্রাফিক জ্যাম, তখন এই ট্রাফিকটা হচ্ছে শোনা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটার আনকাউন্টেবল না শোনা, এটা অ্যাডজেক্টিভ। ইমরান, কাউনের পায়েসের দাওয়াত রইলো। কাউনের পায়েস মানে কি? আচ্ছা,
আমি যেটা বলতেছি সেটা একটু শেখাই তানভীর। মাস টাইম আনকাউন্টেবল, ভালো করে বুঝতে হবে, আমি তোমারে বোঝাচ্ছি, ধৈর্য দাও, শোনো একটু ধৈর্য ধরো। টাইম আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, কিন্তু মনে রাখবা গুণ অথবা বার। বার অর্থে টাইম কাউন্টেবল, কাউন্টেবল নাউন হতে পারে। গুণ অথবা বার অর্থে কি হতে পারে? কাউন্টেবল নাউন হতে পারে। টাইম গুণ অথবা বার অর্থে কাউন্টেবল হতে পারে। আচ্ছা, কিভাবে আসো? গুণ অথবা বার অর্থে কি হতে পারে? কাউন্টেবল হতে পারে। যেমন দেখো, 3 টাইমস, 3 টাইমস 3 গুণ, হ্যাঁ। তারপরে আমি যদি বলি ম্যানি টাইমস, ম্যানি টাইমস বহুবার, খেয়াল করে দেখো, বহুবার। নূর আসমা স্যার রাত 10টার ক্লাস কি আর হবে না? 10টার কি ক্লাস নূর আসমা? ফ্রি ক্লাস? বুঝলাম না। এবার দেখো, আমি যদি বলি ট্রাফিক, ট্রাফিক, হ্যাঁ ট্রাফিক, তাহলে এখানে তুমি বসাবা মাছ, মাছ ট্রাফিক। কিন্তু যদি বলি ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টস, তখন এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে নাউন তানভীর, ট্রাফিকটা অ্যাডজেক্টিভ, তখন এখানে হবে ম্যানি ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তখন না, এই যে ম্যানি হচ্ছে নাউন, ম্যানি হচ্ছে অ্যাক্সিডেন্টের নাউন, হ্যাঁ। না বোঝার তো কিছু নাই, মাস ট্রাফিক। আরে ভাই, এটা অ্যাডজেক্টিভ রে ভাই, না বোঝার কি আছে ভাই? দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, না বোঝার কি আছে? আমি যদি বলি আপনাকে, আমি যদি বলি চায়না, চায়না এটা হচ্ছে প্রপার নাউন, চায়না প্রপার নাউন, আপনি বুঝতে চাচ্ছেন না তাই। আমি যদি বলি চাইনিজ, চাইনিজ ফুড, এই যে ফুড হচ্ছে নাউন, চাইনিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। না বোঝার তো কিছু নাই রে ভাই। ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, রোড সড়ক দুর্ঘটনা, তো ট্রাফিক অ্যাক্সিডেন্ট। নর্মালি ট্রাফিক এটা আনকাউন্টেবল নাউন, এর আগে মাস হবে। নর্মালি ট্রাফিক আনকাউন্টেবল নাউন, এর আগে মাস হবে। ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট নাউন, ট্রাফিকটা অ্যাডজেক্টিভ। এখানে বেসিক্যালি নাউনটা নাউনটা হচ্ছে কাউন্টেবল, নাউনটা হবে কাউন্টেবল, এ তো ভাই অ্যাডজেক্টিভ। তো নাউন তো ডিটারমিনার বসবে ভাই নাউনের জন্য, অ্যাডজেক্টিভের জন্য তো বসবে না রে ভাই। না বোঝার তো কিছু নাই। আপনি জানেন আপনার কোনো একটা বান্ধবী বিবাহিত ও অবিবাহিত, আজীবনই কি আপনার জন্য অবিবাহিত থাকবে? সে কোনোদিন বিয়ে করতে পারে না, আপনার সাথে রিলেশন আছে তা না, হঠাৎ করে 3 বছর পরে দেখলেন বাচ্চা সহ, হইতেই পারে আপনার সাথে যোগাযোগ নাই, বিয়ে হয়ে গেছে। তো পজিশনগত তো একটা পার্থক্য আছে। ট্রাফিক, শুধু ট্রাফিক, এটা আনকাউন্টেবল নাউন, এর আগে মাস হবে যদি থাকে এই ফিগারে। ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আপনি রিক্সায় একা থাকলে ফিল পাবেন না, কিন্তু 2জন গেলে অবশ্যই ফিল পাবেন। আর রিক্সায় 2জন হুট তুলে দেয় কেন? একটু টাচ পেতে। তো ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা নাউন, ট্রাফিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। না বোঝার তো কিছু নাই রে ভাই, তখন তো সে আর আনকাউন্টেবল নাউন না। আমার কথা কি বুঝতেছেন ভাই? কথা বলেন। ওকে, এবার যে বিষয়টা সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হইল, আসেন, এই উপরোক্ত নাউনগুলো আনকাউন্টেবল নাউন, এরা এদের সাথে কখনো প্লুরাল হয় না, এদের সাথে এস বা ইয়েস হয় না। আর এই যে দেখেন এদেরকে ঠিক এইভাবে, এ পিস অফ, এ ক্ল্যাপ অফ, এ গ্লাস অফ, এ গ্লাস অফ, এ গ্লাস অফ ওয়াটার বলতে পারেন, অ্যান আইটেম অফ, এ বার অফ, এ স্লাইস অফ কেক, লোফ অফ, বোল্ট অফ, ব্যাগ অফ বলতে পারেন, এ ব্যাগ অফ, এ ব্যাগ অফ সুগার, এ ব্যাগ অফ। এইভাবে এদেরকে, মানে আনকাউন্টেবল নাউনকে বিশেষভাবে কাউন্টেবল করা যায়, সেটা হচ্ছে এইভাবে। আনকাউন্টেবল নাউনকে বিশেষভাবে এইভাবে কাউন্টেবল করা যায়। এ ব্যাগ অফ সুগার, 2 গ্লাসেস অফ ওয়াটার, এ বোতল অফ ওয়াটার। কথা কি বুঝতেছেন? এই ছিল মোটামুটি হচ্ছে ডিটারমিনারের আজকের মতো আলোচনা। ওকে বাচ্চারা, এই তুই এটা অন করে দাও। বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে শুনি, বলেন। মন খুলে কথা বলেন।
মারিয়া মিম, ও হাসান মাহমুদ, আমরা বাচ্চা না? উলা আলা, ঠিক আছে, ভবিষ্যৎ বাচ্চার বাবারা, মায়েরা, অবশ্যই পিডিএফটা দিব। আমি বলতেছি বোন আমার, তুমি যদি আনকাউন্টেবল উপরে যে নাউন গুলো দেখলা এদেরকে কাউন্টেবল বানাতে চাও, তুমি বলতে পারো পানি। এরপরে যদি এটাকে কাউন্টেবল বানাতে চাও তাহলে এটাকে একটা বিশেষ সিস্টেমে কাউন্টেবল বানাতে হয়। এইটা হচ্ছে সেই সিস্টেম। এখানে দেখো আছে পিস অফ, এ পিস অফ ব্রেড, 2 পিসেস অফ ব্রেড, আমাকে 2 টুকরো রুটি দেন, 2 পিসেস অফ ব্রেড। কথা কি বুঝছো কিনা? 2 পিসেস অফ ব্রেড। ঠান্ডা মেঘ, আনকাউন্টেবল নাউন, মেঘ গণা যায় না। দেখবা যে হঠাৎ করে এক টুকরো মেঘ, এক খণ্ড মেঘ আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। এ বোল্ট অফ থান্ডার, এ বোল্ট অফ থান্ডার। কথা কি বুঝতেছো? এ ক্ল্যাপ অফ, এন আইটেম অফ, এ ব্যাগ অফ। কথা কি বুঝাইতে পারছি? এইভাবে এইভাবে কাউন্টেবল করা হয়। আমি ক্লাস শেষেই গ্রুপে তোমাদের দিয়ে দিচ্ছি, আমি তো জুম অন করে দিছি। তোমাদের মনে যদি কোনো কথা থাকে, গালি দিতে ইচ্ছা করে বলো, কথা বলা যাবে। এখন মিউট অন করো, আনমিউট করো, সমস্যা নাই। না হলে 9টায় ক্লাস আছে, তো একটু বিশ্রাম নিব, এই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আর কি। হ্যাঁ, প্রশ্ন আসার জায়গাটা আমি দেখাই দিচ্ছি তোমাদের। হ্যাঁ, ক্লাস শেষ। ঈশ্বর জাহান তৃপ্তি, আজকের মতো বিদায় চাচ্ছি, কেননা এই 20 মিনিট পরে আবার ক্লাস আছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। ওকে, তাহলে এই পর্যন্ত বিদায়। সবার জন্য দোয়া, শুভকামনা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে লেকচার শিট পেয়ে যাচ্ছ। আসসালামু আলাইকুম। ওকে সাগরিকা, আমি প্রশ্ন করব। জি শাহিন, হোয়াটসঅ্যাপে নক দেন, আমরা বলে দিব বই পড়ার প্রসেসটা কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। গৌতম বালা, তোমার হাসিটা সুন্দর, শোনা।